থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে ক্লাসে জয়েন করার জন্য। আজকে আমরা গুগল অ্যাডস এর আরো কিছু জিনিস দেখবো, অপটিমাইজেশনাল কিছু জিনিস, অডিটিং এর কিছু জিনিস নিয়েও আমি কথা বলবো। আর আমরা বেসিক্যালি হচ্ছে আজকে কিছু প্রসেস দেখবো আর কি, হ্যাঁ, মানে অ্যাড প্রসেসের যে ব্যাপারগুলো, সেই ব্যাপারটা নিয়ে হচ্ছে আমরা দেখবো। এবং আজকে আমরা দেখবো একটু যে আমরা সাপোজ যে যে কাজগুলো শিখলাম সেগুলো একটা লিস্টিং করব। আর আমরা সাপোজ অ্যাসাইনমেন্টের পাশাপাশি এখন কিভাবে আরো কাজে হচ্ছে আগাতে পারি। যেমন আমরা অ্যাসাইনমেন্ট করেছি, ইটস ওকে, বাট অ্যাসাইনমেন্টের বাইরে এখন নিজেকে আপনি আরো কিভাবে প্রিপেয়ার করবেন, অথবা আপনি কিভাবে আরো আপনার কাজগুলোকে ইমপ্রুভমেন্টে পজিশনে নিয়ে আসতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো নাম্বার ওয়ান, আমি যদি আপনাদেরকে বলি আমরা কি কি শিখেছি বলেন তো। নাম্বার ওয়ান, আমরা একদম প্রথম থেকে যদি আসি, যে সাপোজ আমরা একটা ওয়েবসাইট, ক্যালকুলেট তাই না, করা। মানে ওয়েবসাইট নিয়ে জি। হয়তো বা কারো প্রবলেম থাকতেই পারে, বাট আমাদের জন্য যতটুকু কাজ দরকার, মানে ট্র্যাকিং এর জন্য যতটুকু দরকার, একটা ওয়েবসাইট কিন্তু আমরা ইম্পোর্ট করা বা আমাদের জন্য কাজের জন্য রেডি করা থেকে শুরু করে ডোমেন হোস্টিং থেকে কিভাবে কানেক্টেড করে, এটা আমরা করেছি, রাইট? ওয়েবসাইট ক্রিয়েশন, তাই না? ক্রিয়েশন ফর ওন প্র্যাকটিস, তাই না? জি। ওন প্র্যাকটিস, ওকে। তারপর আমরা কি দেখেছি? এরপর আমরা কি করছি বলেন তো? অ্যাকাউন্ট ক্রিয়েশন, তাই না? অ্যাকাউন্ট ক্রিয়েশন না? অ্যাড জি স্যার। অ্যাকাউন্ট। অ্যাডস অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ক্রিয়েশন উইথ অ্যাকাউন্ট সেটআপ, উইথ সেটআপ, রাইট? সেটআপ না? আমরা তো সেটআপ দেওয়া শিখেছি। আচ্ছা, ওকে। তারপর আমরা আর কি করেছি? আমরা আমরা 3 নম্বরে যদি আসি, আমরা 3 নম্বরে কি করেছি বলেন তো? আমরা পিপিসি ক্যাম্পেইন, তাই না? পিপিসি, যেটাকে সার্চ বলা হয়। কিওয়ার্ড রিসার্চ স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সার্চ, ACARCH, তাই না? সার্চ ক্যাম্পেইন, ক্যাম্পেইন, ওকে। পিপিসি সার্চ ক্যাম্পেইনের মধ্যে আমরা আরো শিখেছি হচ্ছে এইভাবে, যে সাপোজ হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ। রিসার্চ। এটাকে একটু আমরা পয়েন্ট আউট করে নিই, তাই না? তাহলে একটু সুন্দর দেখা যাবে, কি বলেন? একটু সুন্দর দেখাতে চান না আপনারা? কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে ম্যাচ টাইপ, কিওয়ার্ড ম্যাচ টাইপ, তাই না? জি। জি স্যার, ওই যে ব্রড ম্যাচ। কিওয়ার্ড ম্যাচ টাইপ, ম্যাচ টাইপ। তারপর আমরা কি দেখেছি? অ্যাড এক্সটেনশন, তাই না? অ্যাড এক্সটেনশন। অ্যাড এক্সটেনশন উইথ উইথ সাইড লিঙ্ক, তাই না? উইথ অ্যাড সাইট। এক্সটেনশন উইথ সাইড লিঙ্ক কেন? ওইটাই তো অ্যাড এক্সটেনশন, তো ওইটাই। তারপর হচ্ছে ওইটাই। অ্যাড কপি, অ্যাড কপি। তারপর কি? এইগুলোই তো, এটাতে তো, মানে অ্যাড কপি যেটা। আচ্ছা, ওকে, ফাইন। এখন আমরা এরপরে কি করেছি দেখেন তো, 4 নম্বরে কি করছি? 4 নম্বরে আমরা কি করলাম? ডিসপ্লে অ্যাড। 4 নম্বরে আমরা হচ্ছে ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন। তারপরে 6 নম্বরে হচ্ছে ইউটিউব ভিডিও অ্যাড, তাই না? ভিডিও অ্যাড। ইউটিউব ভিডিও অ্যাড। ভিডিও অ্যাড, আচ্ছা, অ্যাড, ইউটিউব ভিডিও অ্যাড। তারপরে কি শিখেছি বলেন? ট্যাগ ম্যানেজার। আচ্ছা, জিটিএম। এরপরে হচ্ছে আমরা জিটিএম, জিটিএম। জিটিএম। গুগল ট্যাগ ম্যানেজার। তারপরে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের পরে সম্ভবত আমরা কনভার্সন ট্র্যাকিং, তাই না? জি। কনভার্সন ট্র্যাকিং। আচ্ছা, তারপরে আমরা কি শিখেছি কনভার্সন ট্র্যাকিং এর পর আমরা? মার্কেটিং। তারপরে যে পারফরমেন্স ম্যাক্স, ওই জিনিসগুলো তো আসবেই, তাই না? ওগুলো তো স্যার অ্যাড এর মধ্যেই না। পারফরমেন্স ম্যাক। পারফরমেক্স, পারফরমেন্স, MNC। এমএনসি। হ্যাঁ। ঠিক আছে নাকি ঠিক নেই এ দেখেন? এ ঠিক স্যার। নেই। পারফরমেন্স নাকি পারফরমেক্স? আচ্ছা, দাঁড়ান না, এটার একটা শর্টকাট বুদ্ধি আছে। মানে গুগল থাকতে এত জিনিস মাথায় স্যার নেওয়ার এখন আমার। ঠিক আছে, এখন ঠিক তার আছে। বানান ঠিক ছিল তো। ম্যাক্স ম্যাক। ক্যাম্পেইন,
হোক ভাই নিলাম। হ্যাঁ, কি কন? আমার 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 গাইবান্ধার ভাষায় কথা কছি, বুঝছেন না? না মানি নাও, কিছু কর নাই। তারপরে হচ্ছে ডিমান্ড, ডিমান্ডজেন, ইমার্জেন্ট। ডিমান্ডজেন। স্যার সবগুলা এই অবজেক্টিভ আচ্ছা, নিয়ে আসতেছেন? হ্যাঁ, তারপর ডিমান্ডজেন, এই যে এগুলোর মধ্যে তো, তাই না? এখন ডিমান্ডজেনের পরে আমরা কি যেন করছি? ডিমান্ডজেনের পরে কি করলাম জানো আমরা? রিটার্গেটিং, রাইট? মার্কেটিং না? রিমার্কেটিং, ইয়েস, রিমার্কেটিং, এটাই তো রিমার্কেটিং। শেষ শেষ টপিক আচ্ছা, ছিল। রিমার্কেটিং, তাই না? এই জিনিসগুলো তো আমরা করছি। দেখেন আমরা কতগুলো জিনিস শিখে ফেলছি, দেখছেন? ওয়াও। রিমার্কেটিং, রিমার্কেটিং, জিটিএম দিয়ে, তাই না? নাকি হ্যাঁ, ওয়েট। জিটিএম, জিটিএম এন্ড গুগল অ্যাডস। মানে গুগল অ্যাডস। অ্যাড। আমরা তো অ্যাকাউন্ট আমরা জিএ4 দিয়ে করি নাই তো, হ্যাঁ। জিএ4 দিয়েও হ্যাঁ। কিন্তু করা যায়, বাট আমি ইজিয়েস্ট এটা দেখাইছি, এখন এটা ইফেক্টিভ। আচ্ছা, এটার পর আমাদের মোটামুটি তো এটাই, তাই না? আচ্ছা, ভেরি গুড। আমরা মূলত এই টপিকগুলো, এই কাজগুলো আমরা করেছি, খুবই ভালো কথা। এখন আমরা এত কিছু যে করলাম, এর মধ্যে আমাদের অ্যাটেন্ডেন্স ছিল, তাই না? অনেকে ক্লাস মিস করছেন, অনেকে অ্যাসাইনমেন্ট করেননি, আবার অনেকে করেছেন, তাই না? এখন আমরা কি করব জানেন? সাপোজ আমরা এই জিনিসগুলো তো শিখেছি, কিন্তু একটা প্রসেস আছে না, কাজ করার একটা প্রসেস আছে না আমাদের, যে আমরা কিভাবে কাজ করব। আমরা যদি পিপিসি ক্যাম্পেইনের কথা বলি, এই যে সার্চ ক্যাম্পেইনের কথা বলি, এটার জন্য আমি অনেক জায়গা থেকে রিসার্চ করে আমি একটা জিনিস রেডি করেছি, যে পিপিসি গুগল অ্যাডস ক্যাম্পেইন প্রসেস, প্রসেস আমি দিলাম, হ্যাঁ। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে? আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা সাপোজ একটা, আমরা কি করব, আমরা একটা অ্যাকাউন্ট, আমরা সাপোজ আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাই। কোথায়? গুগল অ্যাড অ্যাকাউন্ট, গুগল অ্যাড অ্যাকাউন্টে গেলাম, সাইন ইন করলাম। দেখা যাচ্ছে না? আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন না, তাই না? জি, আমরা দেখতে হুম। পারতেছি না। আচ্ছা, আপনারা দেখতে পারবেন না, আমার এটা অন্য স্ক্রিন। তো আমি এখন স্ক্রিনটাকে এই যে আপনাদেরকে দেখানোর জন্য এই পাশে নিয়ে আসলাম। আই হোপ আপনারা এখন দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, এখন জি। এখন আমাদেরকে যে প্রথম কাজ, একদম ইনিশিয়াল যে কাজ, আমাকে অ্যাকাউন্ট রেডি করতে হবে। তাহলে অ্যাকাউন্ট রেডি করার সময় আমরা পেমেন্ট মেথড আমাদের অবশ্যই লাগবে। এখন উইদাউট পেমেন্ট মেথড তো স্যার কোনো ধরনের অ্যাকাউন্টে দিচ্ছে না, এটা আপনারা জানেন। তার মানে আমাকে অ্যাকাউন্ট এক্সেস, মানে ক্রিয়েট অর এক্সেস গুগল অ্যাড অ্যাকাউন্ট, সবার প্রথম নাম্বার ওয়ান টাস্ক, মানে কাজটা করতে গেলে আমাকে এটা করে দিতে হবে। সেকেন্ড ওয়ান হচ্ছে, যার আমি কাজটা করব, এখন ওই কাজটা করার জন্য আমার, আমাকে তো ক্লায়েন্ট কাজ দিবে, অথবা আমার আমার নিজস্ব বিজনেসের জন্য আমি এটা রান করব। তার জন্য আমাকে কি করতে হবে? ক্যাম্পেইনটা ডিফাইন করতে নিতে হবে, মানে আমার ক্যাম্পেইন ডিফাইন করে নিতে হবে। এখন সেই ক্যাম্পেইনগুলোর ডিফাইন মানে গোলগুলো কি হতে পারে? যেমন সাপোজ সেলস হতে পারে, লিড হতে পারে, ওয়েবসাইট হতে পারে, ট্রাফিক হতে পারে, এই জিনিসগুলোই তো, রাইট? আর এরপরে আমাকে কি করতে হয়? এরপরে এরপরে মনে করেন যে আমি এটাকে একটু বোল্ড করে দিই, তাহলে একটু চোখে পড়বে, কি বলেন? দেখেন তো। হ্যাঁ, বোল্ড। দেখেন এখানে সার্চ, মানে আমি সাপোজ যে কোনো একটা ক্যাম্পেইন অবজেক্টিভ যখন আমি সিলেক্ট করলাম, গোল, এটার পরে কি আমাকে টাইপ সিলেক্ট করতে হবে? হয় সার্চ, ডিসপ্লে, নাহলে শপিং, না হলে কি ভিডিও অ্যাড বা পারফরমেন্স। শপিংটা নেওয়ার এখানে কারণ আছে, আপনাদের শপিংটা আসতে পারে। তো আপনাদেরকে আমি শপিং অ্যাডটা হয়তো বা এই কোর্সে ইনক্লুড না করলেও আমি আপনাদের টিউটোরিয়াল দেবো। মানে টিউটোরিয়াল দেবো কেন জানেন? যে গুগল আর্টস এর কাজ করতে ধরলে আপনাকে শপিং অ্যাডের রিলিভেন্সি বা সামহাও এটা নিয়ে, এখন আপনারা এমন করিয়েন না আবার যে এটা বাদ দিয়ে এখন ওই যে গুগল শপিং অ্যাড নিয়ে কাজ করবেন। শপিং অ্যাড নিয়ে কাজ করতে গেলে অনেক ডিফিকাল্টিজ এর প্রবলেমে পড়বেন আপনারা, হ্যাঁ। আর এখন যে কাজ আছে এগুলো আগে প্রসেস করেন, এনাফ, তারপরে শপিং এ যান। মানে পেইড মিডিয়ার আরো আছে, যেমন পেইড মিডিয়ার বলতে কিরকম, গুগল অ্যাডস এর পরে আরো সোশ্যাল মিডিয়া আছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে, টুইটার আছে, এগুলো নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ। তো আমরা এই জিনিসগুলোকে এখান থেকে সাপোজ আমরা মেনটেন করব। করার পর পিপিসির জন্য কিন্তু এটা, হ্যাঁ, যে সাপোজ সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও অথবা পারফরমেন্স ম্যাক্স, আমরা তো এটা করি। এটা করার পর আমাদের কি করতে হয়? বাজেট নিয়ে কাজ করতে হয়, রাইট? তারপরে আমাকে বিডিং নিয়ে কাজ করতে হয়। এখন বিডিং গুলো কি কিভাবে হতে পারে? ম্যাক্সিমাম ক্লিক, তারপরে হচ্ছে কনভার্সন, টার্গেট, এই জিনিসগুলো এখান থেকে থাকে, যদি হয় আমরা এগুলো করব।
এটার পর আমাদের নেটওয়ার্ক থাকে, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক থাকে না, যে কোন কোন নেটওয়ার্কে আমরা অ্যাড দেবো কি অ্যাড দেবো না, দেখেন সেই জিনিসটা কিন্তু আমি এখান থেকে নিয়ে আসছি। এরপর আমাদেরকে অডিয়েন্স সিলেকশন করে নিতে হয়, যে আমরা কোন অডিয়েন্সকে দেখাবো। যেমন আমরা লোকেশন সেট করি, দেখেন 4 নাম্বার আমাদের কি চলে আসলো, 1 নাম্বারে চলে আসছে অ্যাকাউন্ট, 2 নাম্বারটা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ, 3 নাম্বারে হচ্ছে আমার ক্যাম্পেইন, আমার কি কি কনফিগার করতে হবে ক্যাম্পেইনটা, 4 নাম্বারে আমাকে কি করতে হবে, অডিয়েন্সটা ডিফাইন করে দিতে হবে। এই অডিয়েন্স ডিফাইনের মধ্যে সবার প্রথমে আমার কি আসবে, লোকেশন। সেকশন, তারপরে আমার কি আসবে, ল্যাঙ্গুয়েজ, তারপর আমার কি আসবে, ডেমোগ্রাফি। ডেমোগ্রাফিক্স। ডেমোগ্রাফিকের মধ্যে কি কি, এজ, জেন্ডার, হাউস হোল্ড ইনকাম। যেমন হাউস হোল্ড ইনকাম আমাদের জন্য না, বাট মানে আমার যেমন আমি আমি যদি বলি, যেমন দুবাইয়ের কথা যদি আমি বলি, মনে করেন যে দুবাইয়ে দেখবেন যে বুর্জ খলিফার আশেপাশেও কিন্তু অনেক অ্যাপার্টমেন্ট হয়, বা আপনি দেখবেন দুবাইয়ে কিন্তু অনেক ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কিন্তু বিক্রি করা হয়, অফিস বিক্রি করা হয়। এখন আপনি কি করবেন, সেগুলোর মানে আপনি এখন টার্গেট করতে চাচ্ছেন যে ইউএসএ বা ইউকের যারা হাউস হোল্ড ইনকাম টপ 10, মানে যারা হচ্ছে একদম খুবই ভালো ইনকাম করে, তাদেরকে আমি টার্গেট করব। মানে বুর্জ খলিফার, আপনাকে মনে করেন যে বুর্জ খলিফার পাশে একটা কোনো অফিস হচ্ছে, মানে অ্যাপার্টমেন্ট হচ্ছে, সেগুলোর আপনারা অ্যাড দিবেন। তো আপনি কি ওই যে মানে কি বলবো, আমাদের দেশের ছোট ছোট মানুষদেরকে টার্গেট করে লাভ আছে, বাইরের দেশের, তখন এই যে হাউস হোল্ড ইনকামটা টার্গেট করে মূলত করা হয়, মানে রিয়েল এস্টেট টাইপের আর কি। হ্যাঁ, এরপরে কাস্টমার অডিয়েন্স আমরা যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা করবো, আর না হলে নেই, ইনিশিয়াল অবস্থায় দরকার নেই, বাট যদি আমরা কাজ করে থাকি তাহলে আমরা এটা করব। যদি যেমন অনেকে আছে না যে অলরেডি তারা অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করেছে, বাট আমরা এখন করব, সেই বিষয়টা এখানে আপনারা নিয়ে কাজ করবেন। তাহলে টার্গেটিং এর আমাদের বিষয়টা করা থাকে, 4টা বিষয় এখান থেকে আমাদের খুব ম্যান্ডেটরি। 5 নাম্বারটা হচ্ছে রিসার্চ এন্ড সিলেকশন। এখন পিপিসি ক্যাম্পেইন যদি আপনি দেন, আমরা তো অলরেডি আজকে সিলেক্ট করে ফেলেছি যে আমরা পিপিসি ক্যাম্পেইন করব। পিপিসি ক্যাম্পেইনের জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে করতে হবে, আমাকে কি করতে হয়, আমি আপনাদেরকে বলেছি যে পৃথিবীতে যত ধরনের কিওয়ার্ড রিসার্চের টুল আছে, বাট গুগলের নিজস্ব একটা টুল আছে যেটাকে বলা হয় কি, কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানারটাকে কিন্তু আপনি ম্যানেজারিয়াল অ্যাকাউন্ট দিয়েও ইউজ করতে পারবেন। মানে সাপোজ আমি যে আপনাদেরকে ম্যানেজারিয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইছিলাম না টিউটোরিয়াল, জি। ওইটা দিয়েও কিন্তু আপনারা গুগল কিওয়ার্ড প্ল্যানারের কাজ করতে পারবেন। তার মানে আমরা এখান থেকে দেখবো, এবং গুগলের নিজস্ব যেহেতু ওটা, সেখানে সিপিসি থেকে শুরু করে সার্চ রেজাল্ট থেকে শুরু করে সকল কিছু ওখান থেকে খুব সুন্দরভাবে থাকে। তো এটা আপনারা ইউজ করবেন, এবং আইডেন্টিফাই করতে হবে আপনাকে কি কি, যে সাপোজ আপনার রিলিভেন্ট, রিলিভেন্ট কেন, রিলিভেন্ট কথাটা কিন্তু আমি আপনাদেরকে অনেকবার বলেছি, যে রিলিভেন্টের ব্যাপারটা হচ্ছে কিরকম, যে আপনি কোন টপিক নিয়ে কাজ করতেছেন, কোন টপিক নিয়ে রিসার্চ করতেছেন, এবং সেগুলোর সেগুলোর মনে করেন যে হাই ট্রাফিক থাকে আছে কিনা, সেই জিনিসগুলো মেনশন করে কাজ করতে হবে। দেন অর্গানাইজ কিওয়ার্ড ইনটু অ্যাড গ্রুপ। মানে অ্যাড গ্রুপের মাধ্যমে আমরা করতে পারি যে সাপোজ ইনফরমেটিভ কোনো একটা গ্রুপ করেন, বাইং ইন্টেনশনের একটা কিওয়ার্ড করেন, অথবা লিডের জন্য একটা হচ্ছে আপনি অ্যাড গ্রুপ করেন। এই জিনিসগুলো আমাদের করতে হবে। এবং নেগেটিভ অবশ্যই, মানে আমার মনে হয় যে প্রত্যেকটা অ্যাড ক্যাম্পেইনে নেগেটিভ কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করা উচিত। আমার মনে হয়, কেন জানেন, গুগল দেখবে যে আমি যে আপনাদেরকে যে স্ট্রাকচারটা মেনটেন করে দিচ্ছেন এখানে, এটা হলো একটা গুগল অ্যাডস এর স্ট্রাকচার। যে সাপোজ গুগল 1 2 3 4 5 করে দেখে যে ওর প্রথমে অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, অ্যাকাউন্টে পেমেন্ট মেথড আছে কিনা, সে প্রপারলি একটা হচ্ছে ক্যাম্পেইন সিলেক্ট করেছে কিনা, গোল সেট করেছে কিনা, টাইপ সিলেক্ট করেছে কিনা, বাজেট সিলেক্ট করেছে কিনা, বিডিং সিলেক্ট করেছে কিনা, নেটওয়ার্ক সিলেক্ট করেছে কিনা, তারপর ও তার হচ্ছে টার্গেটিং গুলো যে অডিয়েন্সটা আছে সেটা ঠিক করেছে কিনা। তারপরে এখান থেকে এসে দেখবে কি যে কিওয়ার্ড, তো কিওয়ার্ডে ওরা বলেছে যে তুমি কিন্তু কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করতে পারবা, বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অলসো অ্যাডেড ইউর নেগেটিভ কিওয়ার্ড ইন দিস অ্যাড গ্রুপ। এটা তো আমরা জানি যে এটা এইভাবে আমরা খুব সুন্দরভাবে হচ্ছে এটা এটা এখান থেকে পাবো। তো নেগেটিভ কিওয়ার্ড গুলো অবশ্যই আপনারা মানে অ্যাড করবেন। ঠিক আছে, আচ্ছা। এখন এখানে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই দিই, দেখেন খুব মজার একটা বিষয় আছে। হ্যাঁ, আমরা যখন আমরা যখন ক্যাম্পেইন করি, তাই না, যেমন সাপোজ এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো ক্যাম্পেইন আছে, তাই না। আপনাদেরকে দেখাতে আমি হয়তোবা ভুলে গিয়েছি, যে সাপোজ মনে করেন যে যে সাপোজ মনে করেন যে ট্রাভেল ট্রাভেল ব্যাগ, ট্রাভেল ব্যাগ ফর মেন ইন ইউকে, আমি দিলাম। এখন এখান থেকে দেখেন আপনি, আমাদের কিন্তু মাঝে মধ্যে কিন্তু এই যে দেখেন রিফাইন রেজাল্টের এখানে কিছু জিনিস আছে দেখা যায়, এটা কিন্তু সবসময় আপনি পাবেন না। এটা কি আমরা হুম। সবসময় পাই? পাই না কিন্তু। এখন এই যে দেখেন তো এখানে, এখানে কি পিকচার দেখা যায়, দেখা যাচ্ছে পিকচার, এই যে পিকচার দেখা যায়। জি। হ্যাঁ।
এই আচ্ছা। পিকচারটা কিভাবে অ্যাড করবেন এটা আমি সাপোজ মনে করেন ভুলে গেছি, মানে অনেক জিনিস কিন্তু ভাই ভুলে যাই, এটা কিন্তু ট্রু। কেননা ভাই অত কিছু কি মনে থাকে, মানে চাইলেও ভাই ভুলে যাই, কিন্তু আমার হঠাৎ করে মনে বললো আর কি, হ্যাঁ, যে সাপোজ কিছু প্রোডাক্ট বেস যখন অ্যাড দিবেন তখন আপনাদের কাছে এরকম একটা আপনি দেখেন এটা কিন্তু একটা ইমেজ, এটা কোথা থেকে add করবেন? সেটা একটু চলেন তাহলে আমরা দেখি। হোয়াটসঅ্যাপের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে আপনি আসবেন, আসার পর আমরা কোথায় আসবো ফাহিম বলেন তো? অ্যাসেটে আসি, তাই না? কি অ্যাসেটে আসবো ফাহিম, না কোথায় আসবো বলেন? অ্যাসেটে আসবো। আচ্ছা, সাপোজ এখন এখানে এসে তো আমাদের কি কি, এখানে তো অ্যাড গ্রুপ থাকেই। এখানে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে কি কি আছে এখানে। ফাহিম আছেন কি? আপনি জি কোথায় কোথায় স্যার, জি করছেন স্যার বলেন তো? আছি। কোথায়? আপনি তো আমাকে অনেক মানে কি বলছেন, মানে আপনি তো আমাকে মনে করে দিচ্ছেন এটা, তাই না? এখন কোথা থেকে করবো বলেন দেখে দেখি, কোথা থেকে স্যার এটা হলো ইয়াতে করতে হয়, এখানে এই যে। কি করতে হয় বলেন? আমি আপনাকে স্পষ্ট বলে দিয়েছি, তাই না? জি এই স্যার। ভাই বলো। বলেন, আপনি বলেন দেখি কোথা থেকে করবো বলেন, দেখি মনে আছে কিনা। সেটা তো ঢুকছেন স্যার, ওটা আলাদা একটা অপশন আসে ওই ইমেজের। আলাদা, ইমেজেরটা একটু আগে তো ইমেজ অপশনটা ছিল স্যার। একটু আগে ছিল। তাই তো কই? দেখলাম না। এটা তো এটা বিজনেস, এই যে বিজনেস লোগো, এটা বিজনেস লোগো কখন থাকবে? এই যে দেখেন, এই যে এখান থেকে কিন্তু বিজনেস লোগো আছে, দেখা যায়? এই যে দেখেন, এটা কখন থাকবে? এই যে ও দেখেন আপনি, হ্যাঁ, যে বিজনেস লোগো। এই যে দেখেন বিজনেস নেম, আপনি যখন এখান থেকে যাবেন তখন আমার কোথায় ওই যে অ্যাডভার্টাইজারের ওখানে নিয়ে যাবে, কিন্তু মনে আছে? এই যে আমি যদি ক্লিক করি, সাপোজ আমি যদি এখান থেকে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদেরকে কোথায় নিয়ে যায়? ওরা কিন্তু নিয়ে যাবে আমাকে, আমার তো পেমেন্ট মেথড নাই, তাই না? আচ্ছা, যদি পেমেন্ট মেথড না থাকে তাহলে তো যন্ত্রণা করে, তাই না? তো যন্ত্রণা যেহেতু করে, ওকে যন্ত্রণা দেওয়ার জন্য আমাদেরও যন্ত্রণা আছে, তো সমস্যা নেই, দাঁড়ান। মানে ও নিয়ে কি মনে করছে যে খালি আমাদের একটা অ্যাকাউন্ট? কয় হাজার অ্যাকাউন্ট লাগবে ওর? কিন্তু স্যার আপনার আপনার তো হাজার হাজার, আমাদের তো একটাই। আপনাদেরও হবে, আমাদের আমার ভাই, আমার আমার মনে আছে, আমি প্র্যাকটিসের জন্য আমি একটা ডোমেন চাইছিলাম, বুঝছেন? যে ভাই আপনার তো ডোমেন আছে, ওই ডোমেনটা একটু আমাকে দিবেন, একটু এক্সেস দিবেন, আমি একটু দেখবো ভাই কিভাবে এডিট করে, এগুলো তো দেখলাম। আমার কাছে ঠিক আছে দেবো। তারপরে উনি আমাকে দেয়নি। তারপরে ফেসবুক অ্যাড রান করতে হয়, পেমেন্ট মেথড আমার তো নেই, আমার তো পাসপোর্টও নেই, কোনো কিছুই নেই। এখন তো তাও ভার্চুয়াল কার্ড টার্ড পাওয়া যায়, তখন তো এগুলো অতটা ছিল না। আমি আমি চাইছি একদিন, দুই দিন, তিন দিন, যখন দেয়নি আমি বুঝছি যে আর দিবে না। পরে আমি কিন্তু এটা নিজে থেকে করছি, হ্যাঁ। তো আজকে রাজীব মনে করেন যে আপনি যদি চান আমাকে যে সাপোজ ডিজিটাল মার্কেটিং এর এই জিনিসটা আমার লাগবে, মানে উইথিন 72 আওয়ার্স এর মধ্যে ভাই আমি ম্যানেজ করতে পারবো, আমার ইনস্ট্যান্ট না দিতে পারলেও। তো এই যে এগুলো ভাই আস্তে আস্তে আপনাদেরও হবে, এটা এটা নিয়ে কোনো চিন্তা নাই আর কি, হ্যাঁ। দেখবেন যে আপনাদেরও হবে, আপনারাও পাবেন। এগুলো জাস্ট ওয়েট অ্যান্ড সি, এবং হার্ড ওয়ার্ক করলে এগুলো ভাই পাবেন। ঠিক আছে, নাকি পাবেন না বলেন? ইনশাআল্লাহ পাবো স্যার। 100% পাবেন। দাঁড়ান, আর একটা অ্যাকাউন্টে আমি নিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, নেগেটিভ কিওয়ার্ড নিয়ে একটা কোশ্চেন ছিল। হুম হুম, ওকে বলেন। স্যার এখানে পাওয়া যায় এখানে। মানে এখানেই ছিল, এবং আমি এটা ফাইনকে মনে হয় স্ক্রিনশট না কিভাবে যেন দেখায়ও দিলাম, যে এই যে এখানে আছে, এই যে যেমন একদম প্রথমের দিকেই থাকে, বিজনেস লোগোর উপরেই থাকে, এই না যে না, এখানে। লোগোর সাথেও থাকতে পারে। দেখেন মানে এটা কি হয়, সাপোজ আপনি যখন আসবেন না, সাপোজ মনে করেন যে এখানে ওভারভিউ আসবেন, ওভারভিউ আসার পরে অ্যাসেটে ক্লিক করলে, অ্যাসেটে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার এখান থেকে কি কি জাস্ট এই যে প্লাসে যদি ক্লিক করেন, প্লাসে ক্লিক করার আগেও যদিও দেখা যায়, এখানে দেখেন সকল কিছু এখানে আছে, তাই না? এখন আপনি যদি প্লাসে ক্লিক করেন, বিজনেস নেম, লোগো, সাইট লিংক, হেডলাইন, কল আউট, তারপরে স্ট্রাকচার স্নিপেট থেকে শুরু করে সকল কিছু এখানে ইমেজও থাকে আর কি, হ্যাঁ। তো এটা একটা কাজ হতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে, বুঝছেন? সেটা মনে হচ্ছে কোনটা, যে এটা সাপোজ আপনি যখন একটা রান করে ফেলবেন, মানে আমার রান হয়ে গেছে অলরেডি একটা, হ্যাঁ, তখন হয়তো বা এখান থেকে একটা অপশন অ্যাড হতে পারে, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে। বাট দেখি, তারপরেও আমার কাছে যদি কোনো আর কোনো সলিউশন, বাট আমার স্পষ্ট মনে আছে, আমাকে হচ্ছে ইয়াকুব জিজ্ঞাসা করছিল, পরে ওকে আমি স্ক্রিনশট বা কিভাবে যেন আমি ওকে বলছিলাম যে এই জায়গাতে আছে, এবং আমিও দেখছিলাম এবং দেখে আমি করছিলাম যে এইভাবে ইমেজ দেওয়া যায়, এই এই অ্যাসেটের এখানেই থাকে। এখন আজকে নাই কেন আমি সেটা বুঝতেছি না, আবার যদি কিছু জি স্যার, আপনি আমাকে বলে দিছিলেন যে অ্যাসেটে এক্সটেনশন আছে, ওইখানে এক্সটেনশন অ্যাসেটের ভিতরে গেলে পাবেন আর কি, এটা হ্যাঁ হ্যাঁ বলছিলেন। হ্যাঁ, যে এখানে তারপর আছে। আমি করছি, তখন এখানে ইমেজ অপশন আসছে, কিন্তু এখানে তারপর ইমেজ যখন। একদম প্রথম, মানে এক হ্যাঁ দুই হ্যাঁ, একবার প্রথমে আসে। 3 নাম্বারে ছিল আর কি এটা। আচ্ছা, এখন নেই কি কারণে আমি ভাই জানি না,
বাট দেখতে হবে এটা কি জন্য আসে না সেটা। আচ্ছা, এখন এই যে আপনারা যখন মনে করেন যে ভেরিফিকেশন করে ফেললেন, এখন ভেরিফিকেশন করার পর আপনাদেরকে আমি বলেছিলাম না যে আপনি যখন এখান থেকে সার্চ দিলেন, সাপোজ আমি এই যে সার্চ দিলাম যে লেডিস ব্যাগ বা সামহাও কোনো কিছু, তাই না? যেমন আমরা কি ট্রাভেল ব্যাগ একটু আগে মনে হয় দিলাম না, ট্রাভেল ব্যাগ ইন ইউকে। এই যে দেখেন আমরা এখান থেকে লোগো দেখতে পাচ্ছি, এটা আবার গ্লোব আইকন, তাই না? এখানে যেটা করবেন যে আপনি যখন অ্যাডটা দিয়ে দিবেন, অ্যাডটা দেওয়ার পর প্লাসে ক্লিক করবেন, দেখেন বিজনেস নেম অ্যান্ড লোগো। এই বিজনেস নেম অ্যান্ড লোগো যদি আপনার ভেরিফাই অলরেডি করা থাকে, তাহলে এই বিজনেস নেম এবং লোগোতে যখন আপনি ক্লিক করবেন, আপনাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর লোগোটা সাবমিট করার অপশন দিয়ে দেবে, এবং তখন আপনার এই অ্যাডে এইভাবে লোগোটা এবং নামটা আপনার হচ্ছে ভেরিফাইড হয়ে যাবে। আপনারা কি বুঝতে পারছেন? মানে ওইভাবেই আর কি ওই অপশনটা থাকে। আচ্ছা, এখন আমরা যেটাতে ছিলাম যে ক্রিয়েট এ গ্রুপ, ক্রিয়েট অ্যাড গ্রুপ, যেটা সেটা হচ্ছে যে রিলেটেড কিওয়ার্ড। একটা বিজনেসের রিলেটেড কিওয়ার্ড থাকে, সেই জিনিসগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আর একটা হচ্ছে যে ইজ অ্যাড গ্রুপ শুড ফোকাস অন স্পেসিফিক থিম অর প্রোডাক্ট। যেমন আমি একটু আগে এখান থেকে সাপোজ মনে করেন দিলাম যে কি, যে সাপোজ ব্যাগ, ব্যাকপ্যাক, ব্যাকপ্যাক ফর, ব্যাকপ্যাক ফর ম্যান ইন ইউকে দিলাম, হ্যাঁ। আচ্ছা, যখন আমি দিলাম দেখেন এখান থেকে আমাদের তো এইভাবে সাপোজ মনে করেন যে আসতেছে, তাই না? এখন সাপোজ মনে করেন যে এটা অ্যাড আসেনি, নাও আসতে পারে, এটা এটা হতেই পারে যে সাপোজ মনে করেন যে এটা অ্যাড নেই। কিন্তু আমাদেরকে যেটা করতে হবে যে সাপোজ আপনি যখন এখান থেকে ক্লিক করবেন, বা সামহাও আমরা দিতে পারি যে ব্যাকপ্যাক মেন্স ওয়াটারপ্রুফ ইন, ইন দিলাম, ইন দিলাম ইউকে। দেখি এখন আসে কিনা, এখনো আসে না। তাহলে এর আগে একটু কি আসছিল যেন আমাদের, এই যে এখান থেকে দেখি এটাতে কি প্রবলেম। এখানে আবার আসতেছে না, দেখছেন কেমন খারাপ। এই যে আমিনুল ভাই, অ্যাড আপনার ব্লকার সমস্যা, আছে নাকি? আপনার 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 মতো সমস্যা হয়ে গেছে আমার। প্রবলেমটা হচ্ছে, হ্যাঁ, আমি হ্যাঁ, এটা খুব বাজেভাবে প্রবলেমটা ফেস করছি। মানে এক ব্রাউজারে আসে আর এক browser- আপনি কি পরে ফায়ারফক্সে পাইছিলেন এটা মানে ঠিকঠাক না, করছিলেন? আমি আমি পরে অপেরা নামাইছি, অপেরা নামায় ভিপিএন দিয়ে ট্রাই করছি। তখনও মানে আসতেছিল ঠিক মতোই, বাট প্রথমে চারটা আসতেছিল, এরপরে আবার লাস্টের দিকে আবার দুইটা স্পন্সর আসতেছিল। তাই? হুম। আচ্ছা, এগুলো হয় দেখেন, এই যে আমার কিন্তু এই ব্রাউজারে আসতেছে, দেখেন আমার কিন্তু এই ব্রাউজারে আসতেছে, এই ব্রাউজারে আবার আসতেছে না, মানে এরকম হয় আর কি। হ্যাঁ, তখন একটু ব্রাউজার চেঞ্জেস করে দেখবেন, এগুলো হয়, এগুলো শাফেল করে মাঝে মধ্যে ওরা দেখে যে বারবার একে অ্যাড দেখা লাভ নেই, কেনাকাটা করে না আর কি। হ্যাঁ, এরকম হতে পারে। এখন আমি যেটা আপনাদেরকে এখান থেকে বলেছি যে সাপোজ আপনি যখন একটা অ্যাড দিবেন, তো অ্যাড গ্রুপ তো আমরা তৈরি করতেই পারবো, একাধিক অ্যাড গ্রুপ। বাট কোনো স্পেসিফিক প্রোডাক্ট করে করে আপনি কিন্তু এখান থেকে অ্যাড গ্রুপ তৈরি করতে পারেন। যেমন সাপোজ আমি যদি ব্যাকপ্যাক দিয়ে যদি আমি সাপোজ অ্যাড দেই, আমার কিন্তু অনেক ধরনের ব্যাকপ্যাক থাকতে পারে। যেমন আমি যখন এখান থেকে দিলাম দেখেন আন্ডার, তারপরে হচ্ছে অ্যাওয়ার্ড, তারপরে আরো অনেক 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 প্রোডাক্ট আছে এখান থেকে। দেখেন কিছু কিছু স্পেশাল প্রোডাক্টের মানে হেডলাইন থাকে না, একটা প্রোডাক্টের হেডলাইন, সেই প্রোডাক্টের হেডলাইন বা সার্ভিস বেজ আপনারা এখান থেকে নিয়ে অ্যাড গ্রুপটা আপনি তৈরি করতে পারেন। এবং বা থিম বেস মানে আপনার টার্গেটটা হচ্ছে যে আমি একটা অ্যাড গ্রুপ তৈরি করলাম, ওই অ্যাড গ্রুপটা এখানে আলাদা আলাদা করে আমি দেব। মানে এখানে একাধিক দেন না কেন আপনি, নো প্রবলেম। অ্যাড গ্রুপ আপনি 10টাও করতে পারেন, কোনো ধরনের প্রবলেম নেই। কেন কোন অ্যাড গ্রুপে পারফর্ম করবে এটা আপনি নিজেও জানেন না, গুগলও জানে না, যে এগুলো সার্চ করার পর গুগল বুঝতে পারবে আর কি। হ্যাঁ, এই অ্যাড গ্রুপের পরে মূলত আমাদের যে কাজটা থাকে 7 নম্বরে, সেটা হচ্ছে ডিজাইন ইউর অ্যাড। যে সাপোজ আমাকে এখন কাজটা করতে হবে যে অ্যাডটা নিয়ে, যে আমি আমার অডিয়েন্সরা যেটা দেখবে। প্রথমে আমাদেরকে কাজ করতে হয় কি, যে সাপোজ হচ্ছে হেডলাইন আপ টু 3 পার অ্যাড। আমরা এখান থেকে করতে পারি যে সাপোজ একটা সুন্দর একটা অ্যাটেনশন গ্রাবিং, যে অ্যাটেনশন গ্র্যাব করে, তাই না? যেমন আমাদের কি থাকে, যেমন আমরা এখান থেকে একটু আগে দেখলাম যে হচ্ছে এখানে অ্যাড, মানে আমরা দিলাম যে ট্রাভেল ব্যাগ ফর মেন ইন ইউকে, তাই না? দেখেন তো ব্যাগ অ্যান্ড প্যাক এখান থেকে আছে, দেখেন তো তারা কোনো সাইড লিঙ্ক ইউজ করছে? কিচ্ছু করে নাই কিন্তু এখান থেকে, তাই না? এখন আপনি যদি এখান থেকে একটা মনে করেন যে সাপোজ এদের এখানে আমি গেলাম, দেখেন আমি এদের এখানে গেলাম, যাওয়ার পর অনেক ওয়েবসাইটে দেখবেন যে একটা প্রোডাক্টের কি থাকে, প্রাইস রেঞ্জের একটা কি ডিসকাউন্ট থাকে না? প্রাইস রেঞ্জের কিন্তু ডিসকাউন্ট থাকে, যেমন সাপোজ এটা 20,000 টাকা, তাই না?
এখন আমার আমার প্রিভিয়াসলি দাম ছিল 23,000 টাকা, এখন আমি মনে করেন যে 30% অফে এটা এখন আমি দিচ্ছি সাপোজ হচ্ছে 20,000 টাকায়। 23,000 টাকা জিনিস 20,000 টাকা দিচ্ছি, মানুষ কিন্তু এটা কিন্তু খুবই খায়। মানে আপনি মানে কখনোই বুঝবেন না যে সাপোজ হচ্ছে আমি যে ভাই ওই দামটা বাড়ায় আবার ট্যাগ দিচ্ছি, এটা কিন্তু না। মানে বিজনেসম্যানরা তো এটাই করে, যে সাপোজ মনে করেন দাম বাড়ায় আবার অনেক সময় পার্সেন্টেজ দেয়, মানে ব্র্যান্ড টাইপের আচ্ছা ছাড়া। এখন তাদেরকে যদি মনে করেন যে এখানে অ্যাটেনশন গ্র্যাব করার জন্য আপনি কি করতে পারেন, যে সাপোজ আপনি এখান থেকে দিতে পারেন যে আপ টু 60% অফ ট্রাভেল ব্যাক ফর ম্যান। সাপোজ আমার এটা এখান থেকে আমি একটা দিলাম, আমার কিন্তু স্পেসিফিক কিওয়ার্ড যেটা সেটা কিন্তু আছে, বাট আমি তাকে অ্যাটেনশন গ্রাব করার জন্য আমি কি করলাম, আমি একটা অফার লাগাই দিলাম, আমি একটা প্রমোশন লাগাই দিলাম, অথবা একটা বেস্ট ডিল লাগাই দিলাম। তখন কি হবে, মানুষ ও আচ্ছা এটাতে ডিল চলতেছে ভালো, তো তখন মানুষ ঢুকবে। এই টাইপের ইন্টেনশন নিয়ে, মানে ইন্টেনশন, আমাদেরকে ইন্টেনশন এবং টার্গেট কিন্তু আমি আপনাদেরকে বারবার বলছি যেটা আলাদা জিনিস, সেইটা নিয়ে আমাদেরকে একটা হেডলাইন লিখতে হবে। এখানে ডিসক্রিপশনটা কি, ডিসক্রিপশনটা দেখেন আলাদাভাবে কেন দিল। গুগল চাইলেই তো শুধুমাত্র হেডলাইনটা দিয়েই আপনার অডিয়েন্সদেরকে আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে পারতো, এটা 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 কি করতে পারতো না? তারা কেন এটা দিল, ডিসক্রিপশনটা কেন দিল? অবশ্যই তো কোনো কারণ আছে, তাই না? কারণ হিসেবে দেখেন আপনারা, যখন আপনি এখান থেকে সার্চ দিলেন যে ট্রাভেল ব্যাক ফর মেন ইন ইউকে, দেখেন তারা এখান থেকে কি বলেছে দেখেন তো, যে ফ্লাইট নাইট কেস আর এটা, মানে ওরা একটা খুব সুন্দর কথা লিখেছে। তারপরে যে এখান থেকে দেখেন তারা বলেছে অনেক কিছু। তারপরে এই যে যেমন আপনাদেরকে একটু আগে আমি বলছিলাম কি, দেখেন তো আমি কিন্তু এটা দেখি নাই, দেখেন গেট 10% অফ। আমার কথার সাথে কি মিলে গেছে? যে ওই যে আপনি একটা যে টপিক নিয়ে আপনি যে হচ্ছে একটা অ্যাড, মানে একটা হেডলাইন লিখবেন, ওই হেডলাইনে যদি আপনার আই ক্যাচি টাইপের কোনো ওয়ার্ড বা কোনো যদি সাইন থাকে, দেখেন যখনই দেখবে 10% গেট 10% অফ, তার মানে কি ও কিন্তু একটু মানে থিঙ্কিং করবে যে ও আচ্ছা আমি গেলে তাহলে অফার পাবো, বা আমি আমি 10% অফ পাবো। দেখেন ওরা এখানে এই জিনিসটাই অ্যাড করেছে দেখেন। কিন্তু এখানে ডিসক্রিপশনের যে ব্যাপারটা, ডিসক্রিপশনটাতে এখানে দেখেন সুন্দরভাবে একটা জিনিস আমি উল্লেখ করে দিয়েছি, সেটা হচ্ছে যে প্রোভাইড ক্লিয়ার, কি এটা 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 কি গেল আমি ভুলে গেছি, এটা কি, এটা পারসিউসিভ। পার্সেসিভ ডিটেলস। আমি কম দিচ্ছি জানা, একটু বড় করি, হ্যাঁ এই দাঁড়া একটু, হ্যাঁ আচ্ছা, যে প্রোভাইড ক্লিয়ার পার্সেসিভ ডিটেলস অ্যাবাউট ইউর অফার। আমি যে একটা অ্যাড দেব 100%, তো ভাই আমার অ্যাডটাকে আমি কি করব, আমার অ্যাডটাকে তো আমি মানুষের অ্যাটেনশনটা নেব আগে, তারপর আমার ওয়েবসাইটে নিয়ে যাব, এটা তো আমার কাজ। এখন সেই জিনিসগুলো যে পারসেসিভ এবং আপনি কেন নেবেন, সেই বিষয়গুলো এখান থেকে দেওয়া উচিত। আর একটা কি ডিসপ্লে ইউআরএল, ডিসপ্লে ইউআরএল আমরা দেব, যে কিভাবে কোন ইউআরএলটা দেওয়া যায়। সাপোজ আমরা ওই যে স্ল্যাশ দিয়ে দিয়ে যেটা, সেটা চাইলে দিতে পারি নাও দিতে পারি। আর একটা জিনিস যে কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন কিন্তু দেওয়া উচিত আমার মনে হয়, যে প্রোডাক্ট বেস না সার্ভিস বেস, সেই বিষয়টার জন্য এখানে দেওয়া উচিত। আমি কি বলতে পারছি আপনাদেরকে? না পারিনি বলেন? হ্যাঁ, একটা কোশ্চেন হ্যাঁ বলেন। ডিসক্রিপশন নিয়ে। একটু কাইন্ডলি ওই যে গুগলের পেজ আরেকবার ব্যাক। গুগলের পেজে ব্যাক করবো, করলাম। তো এখানে ধরেন ডিসক্রিপশন সবাই তো মোটামুটি 90 ক্যারেক্টার মেনেই দিছে না? তো কারো না দেখা না যাচ্ছে, না, এই যে দেখেন এই যে এখানে ডট ডট আছে, এই যে দেখেন। হ্যাঁ এটা আর কি কোশ্চেন, যে এটা আসলে দেখা যাচ্ছে যে মানে জিনিসটা অতটা ভালো লাগে না, যেটা ধরেন একটা প্রপার ইনফরমেশন পাচ্ছি না। তো এই ক্ষেত্রে ওরা 90 ক্যারেক্টারের বাইরে গিয়েও কিভাবে দিল? আচ্ছা, এখানে কি থাকে দেখেন, দেখেন আমি ওয়ার্ড কাউন্টার দিলাম, হ্যাঁ এটাতে যদি যাই, দেখেন একটা জিনিস, মজার জিনিস দেখেন, ক্লিক করলাম, দেখেন তো কত ক্যারেক্টার, 87, লেস 87 দ্যান না? 90। হ্যাঁ ওরা correct। কিন্তু 90, বাট এখানে কি 80। আচ্ছা, এখন একটা চমৎকার একটা জিনিস দেখেন, এই সেম জায়গাতে দেখেন, এই যে ভদ্রলোক মানে, দেখেন কুইলবোর্ড কিন্তু নিজেও দিছে, এটা আমি কপি করি, দেখেন পুরোটাকে কপি করলাম, কপি করে এখানে দিলাম, 88 না, 88 কিন্তু দেখেন এই যে 88। হুম। আবার আমি এখানে যাই, সাপোজ মনে করেন যে কোনটাতে, এই যেটাতে যাই, দেখেন এটাতে যাই, এটাতে যাই, দিলাম 81 না, এটা 81 না? আচ্ছা, এখন আপনাদেরকে আমি বলি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, মানে এটা এক্সপেরিয়েন্স থেকে আমি বলি, হ্যাঁ আমরা জানি যে 90 ক্যারেক্টারে বেশি কিন্তু দেয়া যায় না,
এটা কিন্তু আমরা জানি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কিরকম জানেন, যে সাপোজ আপনি এখানে যখন এই যে পুরাটা, আপনি এখান থেকে যখন আপনার যে হেডলাইনটা আছে আপনি দিবেন, আবার আপনি এখান থেকে আপনার কি থাকে, আপনার যে ডিসক্রিপশনটা সেটাও আপনি দিবেন। এখন ওখানে বাই চান্স এই জিনিসটাকে কি করে জানেন, যখন ওরা দেখে যে সাপোজ ও একদম নিয়ারেস্ট দিয়ে দিচ্ছে, দেখেন এটা কিন্তু 87 আমরা দেখলাম না, কত এটা, দেখেন এটা 84, 84 ক্যারেক্টারের মধ্যে, তাও কিন্তু এটা না এটা তো নিয়ে নিছে রে ভাই, কোনটা ভুলে গেলাম নাকি, এই যেটা নিয়ে নিলাম, দিলাম, দেখেন 84 না, অনলি 84 না। আপনারা যেটা করবেন, 90 ক্যারেক্টারে কখনোই দিবেন না, 90 ক্যারেক্টারে কখনোই দিবেন না, এবং এটাকে আপনি কত জানেন, 80-র মধ্যে কাভার আপ করার ট্রাই করবেন। 80-র মধ্যে কাভার আপ করলে কি হবে জানেন, আপনার এটা পুরাটাই ভিজিবল হতে পারে, বাট আপনি যখনই এটাকে এটাকে আপনি যখন 85, 87, 88 যখন যাবেন, ওরা সামহাউ ডট ডট করে দেয়। এবং এই ডট ডটটা করে দেওয়ার একটা কারণ আছে, ওই যে আমরা রেসপন্সিভ সার্চ দ্যাট আছে না, একটা রেসপন্সিভ সার্চ, জি দেখেছিলাম যে জি। রেসপন্সিভ হ্যাঁ। সার্চ, এখন রেসপন্সিভ সার্চ অ্যাডে ওরা এই জিনিসটাকে না কি করে জানেন, অটোমেটিকলি, মানে আমি জানি না যে অটোমেটিকলি কেন জানি এটা এরকম করে ফেলে, মানে আমার 90 ক্যারেক্টার আমি দিতেই পারিনি, বাট তুমি এটা তবু দেখাচ্ছ কেন। আমি যেটা দেখছি যে নিজে রিসার্চ করে আপনারাও দেখিয়েন, যে 80 মধ্যে যেগুলো আছে সেগুলো 100% পুরোটা শো করে, কিন্তু যেগুলো 85, 84, 87, 89 এরকম দেখছি, আবার অনেক সময় দেখছি 90 ক্যারেক্টারে আবার শো করছে। এখন ওরা অ্যালগোরিদমটা কিভাবে সেট করতে পারে এটা আমি নিজেও জানি না, বাট আমি যেটা দেখেছি যে 80 to 83, 84, 85-এর নিচে আপনারা দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে এটা 100% পুরোটা শো করবে। হ্যাঁ, এটা এবং আবার অনেক সময় মনে হয় না, যেমন একটু আগে একটা দেখলাম আবার 88 ফুলটাই নিছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হয়। তো আপনারা সেফ জোনে থাকার জন্য এটা এটা করতে পারেন আর কি, সেফ জোন। আচ্ছা আচ্ছা, বুঝতে গট ইট। পারছেন? তো আমরা সেই বিষয়গুলো এখানে আমরা আই থিঙ্ক দেখবো, এই যে এখান থেকে আপনাদেরকে সেটার কথা বলেছি, যেমন কল টু অ্যাকশন বাটন থাকা উচিত। এখন আমার এখান থেকে দেখেন অ্যাড এক্সটেনশন, তাই না, অ্যাড অ্যাড এক্সটেনশন, এখন সাইড লিঙ্ক, যে ডিরেক্ট ইউজার স্পেসিফিক পেজ, আরেকটা হচ্ছে এক্সটেনশন, যে সাপোজ মনে করেন যে ফ্রি শপিং বা সামহাউ হাইলাইট ইউর ইউনিক অফার। তারপর হচ্ছে কল আউট যেটা থাকে, যেমন কল আউট এক্সটেনশন কোনগুলো হয়, কল আউট এক্সটেনশন গুলো হয় হচ্ছে যে প্রমোশন টাইপের যেগুলো, যেমন এত% অফ থাকে, ফ্ল্যাট ডিসকাউন্ট থাকে, এই যে লেখাগুলো দেই না আমরা, সেই জিনিসগুলোকে আমরা এইভাবে দেই। এবং আপনারা প্রত্যেকটাতে, মানে আমি আপনাদেরকে বলবো অ্যাজ এ আপনাদের মেন্টর হিসাবে, যে প্রত্যেকটা পিপিসি ক্যাম্পেইনে এই যে সাইট লিঙ্ক মানে এক্সটেনশনটা অ্যাড করতে পারি, এক্সটেনশন অ্যাড করা উচিত। এবং আপনি যখন একটা ল্যান্ডিং পেজ কারো কাছ থেকে, মানে আপনার ক্লায়েন্টের জন্য আপনি ল্যান্ডিং পেজ একটা করে নেবেন, সাপোজ মনে করেন যে এনারা একটা পেজ তৈরি করলো, যে এই পেজে আমরা নিয়ে যাব, এই পেজটাকে তো ভাই আমার একটা কি করতে হবে, মানে ভিজিবিলিটি থাকতে হবে, লোডিং স্পিড থেকে শুরু করে আরো অনেক কিছু কিছু নিয়ে আমরা কাজ করবো, তাই না, যে দেখো তোমার ওয়েবসাইটের পেজটা কিন্তু লোডিং স্পিড খারাপ, তোমার এখানে হেডলাইন নেই, তোমার এটা এইরকম। যেমন ওরা কি করছে দেখেন, ডিরেক্ট, একদম ডিরেক্ট তাদের একটা ক্যাটাগরি পেজে নিয়ে গেছে, দেখেন এটা ক্যাটাগরি পেজ না, 100% ক্যাটাগরি পেজে দেখবেন যে অনেক সময় ভালো প্রপারলি ডিটেলস থাকে না। এখন এখানে যদি আপনি একটা পেজ তৈরি করতেন, পেজটা কি রকম, যে সাপোজ মনে করেন যে এখানে খুব সুন্দরভাবে ডিটেলস থাকলো একটা ব্যাকপ্যাকের, যে কোন কোন জিনিসগুলো, সেই জিনিসগুলো যদি থাকে, তাহলে কিন্তু তারা খুব সুন্দরভাবে এখান থেকে এসে একটা জিনিস বুঝতে পারতো। যেমন ওরা যদিও দিছে যে 57 অফ, ওরা কিছু কিছু দিয়ে দিছে এই জিনিসগুলো নিয়ে, বাট আপনাদের কাছে কি এটা খুব ভালো লাগছে? ভালো লাগছে না, আমার আমার কাছে পার্সোনালি ভালো লাগতেছে না। নিচে আসবেন, আসার পরে আরো যদি কিছু অ্যাড দেখেন, কোথায় আর কেন জানি নেই, নিচে আসি কোথায়, এই যেটা, যেমন আমরা যদি এই পেজটাতে যাই, দেখেন আমি এই পেজে গেলাম, যাওয়ার পর দেখেন এই পেজটা কিন্তু আবার খুব সুন্দরভাবে তাড়াতাড়ি লোড হয়ে গেছে, দেখেন এই যে দেখেন তো, ওনারা খুব সুন্দরভাবে একটা লেখা লেখা দিচ্ছে না, একটা হেডলাইন দিয়ে দিছে দেখেন, একটু আই একটা একটা ক্যাচিং। টাইটেল, একটা টাইটেল যেটা সেটা দিয়ে দিছে, ওরা একটা খুব সুন্দরভাবে একটা ডিসক্রিপশন দিয়ে দিছে। তারপরে এখান থেকে এই যে এই ব্যাগগুলো দেখেন, এখন প্রেজেন্ট করছে, দেখেন প্রেজেন্ট করার পরে নিজে দেখেন, ওরা কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে প্রেজেন্ট করছে, দেখেন যে এই ব্যাগগুলো আমাদের কাছ থেকে আছে। এখন নিচে এসে দেখবেন যে আপনার ওখান থেকে স্পেসিফিক যে এখন প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো আছে, এবং নিচে এসে আবার কেমন দেখা যাবে আপনি নিলে, সেই বিষয়টা এখান থেকে দিছে। এই যে দেখেন লেডিসদেরকে এইভাবে দিছে, দেখেন তো। এখন আপনার কাছে, মানে আপনি যদি অ্যাজ এ এক্সামিনার হন, আপনি কাকে মার্ক বলেন, কাকে মার্ক দিবেন ভালো, এবং কার অনেক কিছু আপনি মানে থিঙ্কিং, মানে এক্সামিনার কি আপনার হাতের লেখা দেখবে, ভালো লিখছেন কিনা এই জিনিসগুলো তো দেখবে, তাই না? বাট
অনেক সময় এই জিনিসগুলো তারা করে না, এবং আপনারা কখনোই কোনো অ্যাড যদি দেন, কখনো এই টাইপের দিবেন না যে সাপোজ একটা ক্যাটাগরিকে ধরায়, সাপোজ যে এখানে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে চলে আসলো, ওই পেজটাতে লিঙ্ক করে যাবেন না। ওকে বলবেন যে দেখো তুমি কিন্তু ডলার স্পেন্ড করবা বা ইউরো বা পাউন্ড স্পেন্ড করবা, আমার দরকার একটা ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজে আমার একটা সুন্দর একটা টাইটেল থাকবে, সুন্দর একটা ডিসক্রিপশন থাকবে, একটা ইমেজ থাকবে, তারপরে কিছু যদি ফিচার করার কোনো অপশন থাকে সেই অপশনগুলো থাকবে। তারপরে যেমন এই যে এটা, এই যে যেটা দেখা যায় এটা অনেক সুন্দর হয়েছে ভাই, এটা মানে টু বি অনেস্ট, এটা কোয়ালিটি স্কোরও অনেক ভালো পাবে এটা। এই যে এর কোয়ালিটি স্কোর স্কোর ভালো মানে যে ও আবার টপে দেখাবে এমনটা কিন্তু না। যেমন দেখেন এর একটা কিন্তু পিছে দেখাচ্ছে, নিচে দেখাচ্ছে না, এই যে দেখেন তো নিচে দেখাচ্ছে না, ওর জি। সিবিসি কম হবে। ওর সিবিসি 100% কম থাকবে, কেন জানেন? ওর ওর তো হচ্ছে আপনার কোয়ালিটি স্কোর ভালো। এই যে এখান থেকে দেখেন। তো এই জিনিসগুলো আপনারা তাদেরকে সাজেস্ট করবেন যে আমরা এইভাবে কাজ করি, এইভাবে আমাকে কাজ করে দিতে হবে। বুঝতে পারছেন? মানে আমরা তাকে সাজেস্ট করবো যেন ডেভেলপার কাছ থেকে ঠিক করে নেয় এই জিনিসগুলো। হ্যাঁ 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 হ্যাঁ। কেন? ওকে ব্রিফ করে বোঝাই দিতে হবে। আপনি যদি না বোঝাতে পারেন ও কিন্তু করবে না, আর যদি বোঝাতে পারেন তাহলে হয়ে যাবে। এরপরে এটা হলো অপশনাল থাকে, যে সাপোজ আমরা যদি সেলস ক্যাম্পেইন, যেমন অনেক সময় আপনার হচ্ছে আগে থেকেই অ্যাড রান করে রাখতে পারে, তখন আমরা 9 নাম্বার এসে এটা করে নিতে পারি, এটাকে আপনি অপশনাল রাখতে পারেন। অপশনাল আমি করে রাখলাম, যদি আপনার প্রয়োজন পড়ে এটা করে নেবেন, না হলে নেই। 10 নাম্বারে এসে আমাকে রিভিউ করতে হবে, 100% দেখবেন দিবেন। যে আপনার আপনার বাজেট ঠিক আছে কিনা, টার্গেটিং ঠিক আছে কিনা, আপনার কিওয়ার্ড গুলো ঠিক আছে কিনা, এবং অ্যাডসটা ঠিক আছে কিনা, পাবলিশ করে দিবেন। আমাদের এই পর্যন্ত 10টা, মানে আমাদের অ্যাডের একটা অ্যাড স্টার্ট করার জন্য মূলত এই 10টা প্রসেস বা স্ট্রাকচার আমাকে মেনটেন করতে হবে। এখন এটার পরে মূলত কাজগুলো কি কি, একটা বলেন। হয়ে গেল, এখন মনিটর কিভাবে করবেন। এখন মনিটরিং এর ব্যাপারটাই তো থাকে অপটিমাইজেশনাল ব্যাপারগুলো। একটা রান করে দিলাম, ধাপ ধুপ শেষ, বাট পরে আমাদের কি কাজ নেই? এই কাজগুলোর জন্য এখন সব থেকে বেশি কাজ, মানে আপনাকে হায়ার করবে কি করে জানেন? যে ক্লায়েন্ট ও অ্যাড রান করবে কিন্তু ও রেজাল্ট ভালো আনতে পারবে না। এখন রেজাল্ট ভালো আনতে পারবে না, আপনাকে হায়ার করবে কেন? যে তুমি আমাকে ভালো রেজাল্ট এনে দাও। এখন ভালো রেজাল্ট করে আনে দেওয়ার জন্য কি করতে হবে? পিপিসি ক্যাম্পেইনে আমাকে এক্সাক্ট ম্যাচ, ফ্রেশ ম্যাচ, ব্রড ম্যাচ টাইপে যাব কিনা সেটা আমরা ওকে সাজেস্ট করব। তারপরে ওর হচ্ছে বাজেটিং গুলো, তারপরে হচ্ছে বিডিং পজিশন ঠিক আছে কিনা, তারপরে ও সাইড লিঙ্ক ইউজ করছে কিনা, তারপরে ওর কিওয়ার্ড গুলো স্পেশাল ভাবে ব্র্যান্ডেড কিনা বা রিলেভেন্সি আছে কিনা, সেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। এই যে দেখেন মনিটরিং অপটিমাইজেশনাল যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাকে কি করতে হবে? সিটিআর নিয়ে কাজ করতে হবে, কল থ্রো রেট, সিপিসি নিয়ে কাজ করতে হবে, আর একটা কি কনভার্সন নিয়ে। মানে আমার একটা অ্যাডের আমার 3টা বিষয় আমাকে 110% আপনাকে কাজ করতে হবে। একটা হলো সিটিআর, সিপিসি, আর একটা হচ্ছে কনভার্সন রেট। এই 3টা জিনিস আপনি যদি না মেজারমেন্ট করে না করতে পারেন তাহলে আপনি পারবেন না। মানে এটা এখন নিচে এসে দেখবেন যে অপটিমাইজেশনাল, এটা কিন্তু আমার মনিটরিং এর এটা, তাই না? বাট এই যে দেখেন আপনাদেরকে বলছি যে ড্যাশবোর্ডে আপনি এই এই জিনিসটা 3টা রাখবেন। ওই যে আপনাদেরকে বলেছিলাম না, যে আমি সাপোজ হচ্ছে একটা এখানে আসলাম, কোথায় আমাদের অ্যাড গ্রুপ এরিয়া কোথায়, এই কোথায়, এই যেখানে আমরা আমরা এখান থেকে কোথায় ওভারভিউ যদি যাই, এই যেখান থেকে আমি 3টা 100% রাখবেন। কোনটা কোনটা বলেন তো? সিটিআর, কি কি বললাম? সিটিআর, সিপিসি, পিপিসি। কস্ট, আর একটা কি কনভার্সন। এই এই কনভার্সন। মিনিমাম এই 3টা রাখবেন, হ্যাঁ। তো ওই বিষয়টা এখান থেকে বলা হয়েছে। এবং তারপরে আপনার কাজ কি? আপনার কাজটা তো কি আপনি দেখবেন, মানে মিনিমাম 12 আওয়ার পর পর আপনাকে দেখতে হবে মিনিমাম, বাট আমি সাজেস্ট করি 4 আর 3 আওয়ার। যেমন গুগল কি করে জানেন? গুগল আপনাকে মানে হুট করে রেজাল্ট দিয়ে দেবে। ফেসবুক কি করে? ফেসবুক হচ্ছে ও একদম মনে করেন যে ডাইনামিক, মানে যা হচ্ছে আপনাকে মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় আপনাকে রেজাল্ট দিচ্ছে, যে এতগুলো কনভার্সন হলো, এতগুলো ক্লিক হলো, এতগুলো এটা হলো সেটা। কিন্তু গুগল কি করে জানেন? গুগল হচ্ছে ও 5 ঘন্টা 6 ঘন্টা পর পর আপনাকে ডেটা দেয়, বা 12 ঘন্টা পর পর আপনাকে একবারে, যেমন আপনার অ্যাড রান হয়ে গেছে আপনি বোঝেননি যে অ্যাডটা রান হয়ে গেছে, কিন্তু ওরা কিন্তু অলরেডি অ্যাড সার্ভ করতেছে। ধাপ করে দেখবেন রাত্রেবেলা কস্ট করে দিছে যে $10, এতটা সিটিআর, আপনার সিপিসি এত, রিচ এত, ইমপ্রেশন এত, এই রেজাল্ট এত। এই জিনিসগুলো গুগল দেখে, যেটা আমার কাছে ভালো লাগে না, পার্সোনাল অপিনিয়ন। এখন আপনার কি দায়িত্ব? কিছুক্ষণ পর পর ওটা দেখা, দেখার পরে আপনি এখন দেখবেন কি, এই যে আপনার অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্টে চলে আসার পর আপনি কি করবেন? ক্যাম্পেইনে আসবেন, সাপোজ আমার ক্যাম্পেইন এটা, অ্যাড গ্রুপে আসবেন, কোন অ্যাড গ্রুপে আমার কেমন চলতেছে সেটা দেখবো। এই যে অ্যাডসে এসে আপনি এখন দেখবেন যে আপনার কোন কোন অ্যাড গ্রুপে কি কি অবস্থা। এই যে দেখেন, দেখা যায় অ্যাড গ্রুপ এটা। এখন আমি যদি এখানে ক্লিক করি, যে অ্যাড গ্রুপে যদি আমি ক্লিক করি, অ্যাড গ্রুপে ক্লিক করার পর দেখেন তো আমার এখান থেকে দেখা যাচ্ছে না যে কোনটার কি অবস্থা।
দেখা যায় জি এই যে স্যার। এখান থেকে। আচ্ছা, এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। যেমন আমি যদি এখানে ক্লিক করি, অ্যাডটা দেখা যাবে যে সাপোজ ও একটা কি হচ্ছে না হচ্ছে সেই, এই যে দেখেন এক্সিলেন্ট, গুড, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে ও গুগল নিজেই কিন্তু বলে দিচ্ছে কখন, ওই যে আমরা অ্যাড যখন ক্রিয়েট করলাম তখন ব্যাপারটা এটা। এখন আমাদেরকে এই জিনিসগুলো মেজারমেন্ট করে কাজ করতে হবে। এখন দেখেন এবি টেস্ট, অ্যাড কপি, এটা কিন্তু আপনাদেরকে দেখায়নি। এবি টেস্ট দেখেনি। এখন এবি টেস্ট মানে কি? এবি টেস্ট মানে হচ্ছে সাপোজ কম্পেয়ার করা, যে সাপোজ যে হুইচ ওয়ান ইজ বেস্ট বা হুইচ ওয়ান ইজ পারফেক্ট ফর ইউর অ্যাড, কিরকম সেটা। আমরা এখান থেকে যদি অ্যাডে আসি, আসার পর দেখবেন অ্যাডের নিচে এক্সপেরিমেন্ট নামে একটা অপশন দেখা যায়, ক্লিক করবেন। জি এক্সপেরিমেন্টে দেখেন অল এক্সপেরিমেন্ট, কাস্টম এক্সপেরিমেন্ট, আর একটা কি পারফরমেন্স ম্যাক্স। পারফরমেন্সটা কি রিমার্কেটিং এর জন্য সব থেকে কিন্তু বেশি কাজ হয়, সেটা বলেছিলাম। আপনি এখানে দেখবেন যে অল এক্সপেরিমেন্টের এখানে যদি প্লাসে ক্লিক করেন, দেখেন প্লাসে কি করতে যাচ্ছেন এখন। পারফরম্যান্স পারফরমেন্স ম্যাক্স পারবেন, ডিমান্ড জেন পাবেন, ভিডিও এক্সপেরিমেন্ট করতে পারবেন, অ্যাপ এক্সপেরিমেন্ট পারবেন, আর এক্সপেরিমেন্ট আর একটা কি অপটিমাইজ টেক্সট অ্যাড। টেক্সট অ্যাড কোনটা? সার্চ, সার্চ ক্যাম্পেইন। আপনি যদি এখানে ক্লিক করেন, কন্টিনিউ করেন, দেখেন আমি কন্টিনিউ করলাম। এখন কন্টিনিউ করার পর কোন অ্যাডটা আপনি করবেন, এই যে আপনি ক্লিক করবেন। এখন সাপোজ আমার এটা, আমি ডান দিলাম, দিয়ে দিলাম, তাই না? তারপরে এখান থেকে আপনি ফিল্টার দেখবেন যে আপনার অ্যাড কোনটা। সাপোজ মনে করেন যে পার্ট 1, পার্ট 2, আরো অনেক কিছু দেই না আমরা এখান থেকে। ওই যে ফিল্টারের নিচে এসে দেখবেন যে একটা ইউআরএল অপশন পান না আপনারা? তো ওগুলাই এই যে দেখেন রিসপন্সিভ সার্চ অ্যাড, সেটা পাচ্ছেন। পাওয়ার পর এখান থেকে আপনি যদি কন্টিনিউ করেন, কন্টিনিউ করলে দেখেন আমাকে বলছে যে কি, যে সাপোজ হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেস, তারপরে আপডেটেড ইউআরএল, হেডলাইন, এই যে এই জিনিসগুলো আর কি এখান থেকে পাওয়া যায়। যে সাপোজ আপনি কি কিভাবে চাচ্ছেন, এই যে দেখেন সাপোজ এই যে এটা, সাপোজ আপনি যদি এখানে যান, আমি এখান থেকে দিলাম যে ভেরিয়েশন নেম কি দিলাম, ভেরিয়েশন নেম দিলাম যে টেস্ট 1, যে টেস্ট 01। ডিউরেশন কয়দিন থাকবে? আমি 7 ডেজ দিলাম, হ্যাঁ 7। 7 ডেজ। 7 ডেজ দিয়ে এটা এটা আপনি টাইমিংটা ওইভাবে করে দেবেন আর কি, হ্যাঁ 29 তারিখ দিলাম। দেওয়ার পর দেখেন যে এক্সপেরিমেন্ট স্প্রিট দিবেন, হ্যাঁ। তো এই জিনিসটা কি, এই জিনিসটা দেখেন এখানে খুব সুন্দরভাবে বলে দিছে, দেখেন মানে গুগল যেটা আমি আপনাদেরকে মনে হয় লাস্ট ক্লাসও বা কোনো ক্লাসে বলেছিলাম যে হোয়াট চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন থাকলে ওখানে মাউসটা নিয়ে দেখবেন যে তারা কি বলে। এক্সপেরিমেন্ট স্প্রিট ইজ এ পার্সেন্টেজ অফ ইউর ক্যাম্পেইন বাজেট দ্যাট অ্যালোকেট ইউর ভেরিয়েশন। মানে আপনি যে বাজেটগুলো দিচ্ছেন, এটাতে অ্যালোকেট, অ্যালোকেট মানে কি ডিস্ট্রিবিউট করা, মানে ভাগ করে দেওয়ার ব্যাপারটা যেটা, হ্যাঁ যে আপনি কত পার্সেন্ট ভাগ করে দিবেন, সেই বিষয়টা এখান থেকে থাকে যে আপনি বাজেট অ্যালোকেট ইউর ভেরিয়েশন অ্যান্ড পার্সেন্টেজ অফ ইউর অ্যাকশন আপনার ভেরিয়েশন অফ ইউর ইলিজিবল অ্যান্ড প্র্যাকটিস। কিপ মাইন্ড ইউর এক্সপেরিমেন্ট স্পিড অ্যান্ড ইমপ্রেশন শেয়ার মে নট অলওয়েজ বি সেম। ফর এক্সাম্পল ইউর ভেরিয়েশন কুড হায়ার ইমপ্রেশন শেয়ার দেন ইউর অরিজিনাল ক্যাম্পেইন। এটা মানে ওরা বলে দিচ্ছে আর কি এটা। তাহলে এখান থেকে যদি আপনি ভেরিয়েশনে যান, আমাকে বলবে যে ফিল্ডের কথা, তাই না? আমরা একটা ফিল্ডের মনে হয় কোনো একটা ঝামেলা করছিলাম এখান থেকে, তাই না? এই যে ফাইন্ড এ রিপ্লেস বা আপনার আপডেটেড টেক্সট যেটা, সাপোজ আমি এখান থেকে যদি যাই অ্যাডে, যদি যাই এখান থেকে পিনও করে রাখতে পারি। সাপোজ মনে করেন যে আমি দিলাম যে বেস্ট শুজ শপ, ঠিক আছে? এখন যদি আপনি যান এখান থেকে, হ্যাঁ, তো এই যে এই বিষয়গুলো এখান থেকে আসে আর কি, এই যে দেখবেন আপনার এক্সপেরিমেন্টের এই জিনিসগুলো এখানে আসে আর কি, হ্যাঁ। তো গুগল আসতে ভাই এক্সপেরিমেন্টের ব্যাপারটা খুব কম আসে, এটা এটা ফেসবুকে আমি খুব খুব বেশি ইউজ করছি। বাট এক্সপেরিমেন্ট খুব কম সময়ে এই জিনিসটা আমরা মানে আমি আমি পার্সোনালি খুবই কম করছি। মানে এটা তো হয় না, আপনি তো দেখতেই পারবেন যে আপনার হচ্ছে কোনটা ভালো রেজাল্ট আসতেছে, কোন অ্যাড গ্রুপ, কোন কিওয়ার্ড, সেই বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন, হ্যাঁ। তো এই যে এই জায়গা থেকে আপনারা চাইলেই করতে পারেন। আর সেই বিষয়টাই এখানে আপনাদেরকে বলছি। এখন অ্যাডজাস্ট বিট বেস অন পারফরমেন্স, তাই না? এখন ওই যে আপনাদেরকে বলেছিলাম না যে যখন আপনি পিপিসি অ্যাড ক্যাম্পেইন করবেন, অ্যাড ক্যাম্পেইন করার পর ওরা আমাদেরকে কিন্তু সাজেস্ট করে যে তুমি এত পার্সেন্ট দাও আর অথবা দাও না, আমাদেরকে দেয় না। আবার ডিসপ্লে ক্যাম্পেইনে আমরা যখন কাজ করি তখন ওরা আমাদেরকে সিপিএম, আমাকে দেখায় না সিপিএম, যে কত কত দিবা তুমি। এখন আপনি কি করবেন জানেন, যে কোন কোন কিওয়ার্ড গুলো আপনি দিছেন সেগুলোর কিন্তু এভারেজ সিপিসি কিন্তু আপনি অলরেডি বের করছেন, আমরা তো বের করতে জানি বা বের করিও। তখন আপনি দেখবেন যে আচ্ছা আমি যে বিটটা দিছি এটা ঠিক আছে কিনা। আমি বাড়াই দিয়ে, আপনি দরকার পড়লে 24 ঘন্টা বা 18 ঘন্টা বা 12 ঘন্টা আপনি দেখতে পারেন যে আমি বাড়াই দিলাম এখন কেমন রেজাল্ট আসে, কমাই দিলাম কেমন রেজাল্ট আসে। এইটা বেসড অন করে পরে নতুন করে একটা ক্যাম্পেইন দেন ওই বিটটা সেট করে। সেই জন্য আমাদেরকে ওইটা অ্যাডজাস্ট করে নিয়ে কাজ করতে হবে। এ পর্যন্ত কি বুঝতে পেরেছেন যে আমরা কি কি প্রসেসে কাজ করব?
ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার স্যার। এখন প্রো টিপস ফর সাকসেস, মানে সাপোজ কিছু জিনিস থাকে যে একটা হচ্ছে আমি একটা অ্যাড সাপোজ আমি যখন রান করব কি কি বিষয় আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে সাকসেসের জন্য, তাই না? কোয়ালিটি স্কোর ম্যাটার। এই কোয়ালিটি স্কোরের উপর ভাই অনেক কিছু ডিপেন্ড করে, মানে অনেক কিছু। গুগল খুবই খুঁতখুঁতে, মানে খুবই খুঁতখুঁতে বলতে কিরকম, ও দেখে যে কার পেজের স্পিড কেমন, তারপর বাউন্স রেটটা কেমন, মানে কে গিয়ে বের হয়ে আসতেছে, কে দেখতেছে, কে প্রোডাক্টে ক্লিক করতেছে। যেমন সাপোজ মনে করেন যে আপনি এখান থেকে সার্চ দিলেন, আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করলে ধাপ করে এখান থেকে কেটে দেওয়াটা এই গুগল এটাকে পছন্দই করে না। কেন পছন্দ করে না জানেন? ও মনে করে যে ও ফেক কিছু দিচ্ছে, মানে জায়েদ খানকে দেখে দেখায়া মনে করেন যে কি করছে জানেন, সালমান খানকে দেখা দিচ্ছে। কাক ভালো করলাম, সালমান খান নাকি স্যার জায়েদ? আপনি তো উল্টা বললেন স্যার, সালমান খানকে দেখা জায়েদ খানকে দেখাই দিচ্ছে। না না, এটা কি হতে পারে নাকি? আমি তো ঠিক বলছি। আমি কি? তো এটাই বলছি যে জায়েদ খানকে দেখে সালমান খানকে দেখানো যাবে না তো। আপনাকে সে না জায়েদ স্যার, খান আপনি উল্টাটা বলে দেন? বলছেন। হ্যাঁ। আহ, স্যার উল্টাটা বলছেন। উল্টা আপনি বলছি? জি বলছেন, স্যার। হ্যাঁ। না, ভাইয়া আসলে জায়েদ খানের ভক্ত মনে হয় সেই জন্য। আমি জায়েদ খানের কথা খুব বলি, তাই না? হ্যাঁ, এই মানে জন্য সালমান খানের চেয়ে জায়েদ খানের মনে হয় বেশি পছন্দ করেন আপনি। স্যার সামনাসামনি জায়েদ জায়েদ খান। খানের একটা গল্প আছে বুঝছেন। জায়েদ খানের গল্পটা হলো, আপনারা মনে হয় জানেন, আমি বলি একটু ছোট্ট করে বলি, পজ করি। আচ্ছা না, থাক। স্যার লাস্ট জায়েদ ইয়ার আছে খান। না, লাস্ট ইয়ার শোনেন, লাস্ট ইয়ারে দেখবেন 11-11 ক্যাম্পেইন নিয়ে, মানে ওরা তো এবারকে 11-11 ক্যাম্পেইন নিয়ে ওরকম বড় কিছুই করেনি, বাট লাস্ট ইয়ারের কথা। তো লাস্ট ইয়ারের হচ্ছে ওদের তো হেড অফিস বনানীতে, সেটাও আপনারা জানেন। আর ওদের যে প্রোগ্রামগুলো হতো 11-11-এর যে প্রোগ্রামগুলো হতো, ওরা রেস্ট অফ দ্য প্রোগ্রাম করতে হচ্ছে কোথায় জানেন? চ্যানেল আই আছে না, চ্যানেল আই, মহাখালী। মহাখালীর যে চ্যানেল আই এর যে হচ্ছে অফিস, তো ওরা ওই স্টুডিওতে মূলত প্রোগ্রামগুলো বেশি করতো আর কি, হ্যাঁ। তো রাত্রেবেলা করে বিভিন্ন গেস্টদেরকে নিয়ে আসতো। তো এটাতে একটা, মানে আমি এটা কোনো একটা কাজে আমি চ্যানেল আই গেছিলাম। তো ওই চ্যানেল আইতে গিয়ে ওরকম দেখা হয়েছে। তো দেখা হওয়ার পর মানে অনেক অনেক একটা মজার ঘটনা ঘটছে আর কি, হ্যাঁ। স্যার আপনি জায়েদ খানের সাথে দেখা করছেন ওইখানে? আরে দেখা করি না ভাই, আমি একটা কাজে গেছি, চ্যানেল আইয়ের একটা কোনো একটা কাজে গেছিলাম আমি একটা, হ্যাঁ। আচ্ছা বলেন বলেন। কাজে যাওয়ার পর আমি দেখছি, মানে দেখছি মধ্যে ওর সাথে দেখা হয়েছে। তো আমিও ওয়েটিং ইয়েতে ওয়েট করতেছিলাম, তো পরে ও ঢুকলো। ঢোকার পর আমরা তিনজন ছিলাম। তো মানে সবাই উঠছে, তো আমি কি করছি, আমি না উঠি নাই। তো ওর চোখে উঠছে, মানে ওর চোখে পড়ছে, মানে মানে দুইজন উঠছে, আপনি ওঠেন নাই, ওর তো চোখে পড়বে। তো মানে আমি বসে আছি, তো পরে দেখলাম যে যখন ভিতরে গেল, তো দেখে গেল আর কি, হ্যাঁ, মানে যে এই লোক কি আমাকে চেনে না নাকি, বুঝছেন? তো এইরকম একটা মজার ঘটনা, বুঝছেন। ইভেন ইয়ের সাথেও দেখা হয়েছিল, পূর্ণিমা আছে না, পূর্ণিমার সাথেও দেখা হয়েছিল হচ্ছে লাস্ট ইয়ারে। তখন আমার অফিস নিয়ে বেশ আমি ব্যস্ততা থাকি, তো বাইক নিয়ে গেছিলাম। বাইক, তারপর বাইক রাখছিলাম হচ্ছে বাহিরে, মানে বাইক বাইরে রেখে, এটা তো আমার তো প্যারা নেই, আমি গাড়িটা কিন্তু হুটহাট করে এক জায়গায় রেখে আমি ভিতরে যাই বা এটা ওটা করি। তো বাইরে রেখে বারবার দেখতেছিলাম আবার ভিতরে ঢুকে যে আমার গাড়িটা আবার জিপিএস লাগানো আছে, তো দেখতাম যে হ্যাঁ ঠিকঠাক আছে কিনা, বুঝছেন। মানে আমি আমি এই পাওয়ারে আর কি, যে যেখানে সেখানে পার্কিং করে রেখে রেখে চলে যেতাম, যে আরে কই যাবে, পুলিশ যদি নিয়ে যায় তাও তো নিয়ে গেছে কোথায়, সেটা তো দেখা যাবে আর কি, যে এই জায়গায় গাড়ি আছে, হ্যাঁ বুঝছেন। জিপিএস আছে তো। তো এই জন্য আর কি, তো সেই জন্য মজার ঘটনাটা শেয়ার করলাম আর কি, হ্যাঁ। যে মানে ইন্টারাকশন হওয়ার জন্য মাঝে মাঝে কিছু কাজ করবেন। দেখেন আমি যদি উঠতাম দাঁড়ায়া, তো মানে ও কিন্তু এটা স্বাভাবিক মনে করতো, কিন্তু আমি উঠি নাই, তার মানে ও কিন্তু দেখছে এই তিনজনেরা, তার মানে উঠলো না। আচ্ছা আচ্ছা, শেষ, ওকে দেখে আমার উঠতে হবে এমনটা না। এটা এটা মানে হয়তোবা সম্মান দেখাইছে, বাট আমার কাছে মনে হয়নি যে ওকে দেখে ওখান থেকে উঠতে হবে এমনটা না, মানে আমার কাছে এটা পার্সোনাল আমার ওপিনিয়ন আর কি, হ্যাঁ। তো এইরকম আর কি, হ্যাঁ। ফাইম, মনে হয় ফাইম আমার মানে উত্তরটা পেয়ে গেছেন যে আমার কতটা প্রিয়, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। স্যার জায়েদ খান কিন্তু অনেক টল, টল একজন মানুষ। হ্যাঁ, এবং ওর কিন্তু বডি ফিগার, মানে ওর কিন্তু বডি খুবই, ভালো। হ্যাঁ খুবই ভালো, খুবই ভালো, টল হ্যান্ডসাম। এমনি এমনি কি নায়ক স্যার? নায়ক না, আচ্ছা আমাদের বাংলাদেশি খান। আচ্ছা এখন দেখেন, তো এই কোয়ালিটি স্কোরটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তারপর নেগেটিভ কিওয়ার্ড, তো আপনাদেরকে আমি কি বলেছিলাম যে 110% আপনি মানে দুইটা পাঁচটা হলেও আপনি নেগেটিভ কিওয়ার্ড ওখানে অ্যাড করে দেন। এখন কাজে আসুক আর না আসুক অ্যাড করে দেবেন। তারপর হচ্ছে রিটার্গেটিং এর ব্যাপারটা থাকে, হ্যাঁ।
যে এই রিটার্গেটিং এর ব্যাপারটা ডিসপ্লে ক্যাম্পেইনে সব থেকে বেশি চলে, বাট আমরা করতে পারি আর কি। হ্যাঁ, আর একটা হচ্ছে যে ইউজ গুগল অ্যাডস অ্যান্ড অ্যানালিটিক্যাল ডিটেল ইনসাইট। আপনাদেরকে আমি গুগল মানে অ্যানালাইটিক্স যেটা GA4, সেটার সাথে আমি খুব রিসেন্ট হয়তো বা আপনাদেরকে কানেক্টেড করব। এটা আমি রিটার্গেটিংটা গুগল অ্যানালাইটিক্সে কেন করাইনি জানেন? আমি করাইনি এই জন্য যে আমরা মূলত কাজগুলো যেটা করব, আমরা হচ্ছে সার্ভার সাইডের যে ট্র্যাকিং এর গুলো, ওয়েব অ্যানালাইটিক্স এর ব্যাপার, সেই ব্যাপারটা টোটালটাই আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে অ্যানালাইটিক্স 4 দিয়ে বা অ্যানালাইটিক্স দিয়ে। তো দ্যাটস ওয়াই আমি বলছি যে না, আমার গুগল অ্যাডস এর সাথে এই মুহূর্তে অ্যানালাইটিক্স অ্যাড করার প্রয়োজন নেই। এটা ছাড়াও আমি রিমার্কেটিং করতে পারবো এবং আমার কাজ শেষ। এখন এটা এমন থাকতে পারে না আপনাদের কাছে যে আমি শুধুমাত্র এই গুগল অ্যাডস এ দিয়েই আমি কাজ করবো, আমি আর অন্য কিছু না, অন্য কিছু নিয়ে কাজ করব না। এখন কেন করবেন না এটা প্রশ্ন আসতে পারে। যে সাপোজ মনে করেন যে আপনাদেরকে আমি বলেছিলাম না যে টি শেপ মার্কেটার, এম শেপ মার্কেটার এগুলো আছে। টি শেপ মানে সবগুলোরও একটু বেসিক নলেজ আছে, একটা নিয়ে আপনি এক্সপেরিমেন্ট হলেন, মানে এক্সপিরিয়েন্স হলেন, সেই ব্যাপারটা, তাই না? এখন গুগল অ্যাডস নিয়ে শুধুমাত্র কাজ করবেন এইটারে ইনডেপথ। এখন আপনারা বলতে পারেন যে স্যার বা ভাই আমরা তো অনেক কাজ করলাম, এটা মোটামুটি জানি না। ভাই আরো অনেক কিছু জানার আছে। যেমন আজকে আপনাদেরকে যে ওয়ার্ক প্রসেসটা দেখালাম, এটা দেখান, এটা কিন্তু প্রত্যেকটা জানেন কিন্তু আপনি প্রসেসটা জানতেন না। আপনাকে যদি রাইট। আমি বলতাম যে আপনারা আমাকে একটা দেখান যে আপনি কি কিভাবে অ্যাড দিলেন, আপনি কি করতেন জানেন? এই অ্যাকাউন্ট ক্রিয়েশনের ব্যাপারটা আনতেন না। মানে এটা এটা রেস্ট অফ দ্য স্টুডেন্টে করে। 2 নম্বরে কি করতেন? হ্যাঁ স্যার, এটা এটা আনা মানে হচ্ছে। আপনারা দিতেন কি জানেন? আপনারা এখানে ডিফাইন দিতেন না। হ্যাঁ, ডিফাইন ওয়ার্ডটা আনতেন না এখানে। আপনারা কি করতেন জানেন? দিতেন যে হচ্ছে সিলেক্ট ক্যাম্পেইন অবজেক্টিভ। 100% এটা লিখতেন আপনারা, এটা লিখতেন। তারপরে কি করতেন জানেন? তারপর আপনারা দিতেন যে সিলেক্ট ক্যাম্পেইন গোল, তারপরে ক্যাম্পেইন টাইপ, শেষ। কনফিগার জীবনও দিতেন না, আপনি দিতেন যে ক্যাম্পেইন সেটিং দিতে। তারপরে বাজেট, এই যে বিডিং, এই জিনিসগুলো জীবনে নিয়ে আসতেন না। নেটওয়ার্ক এটা আনতেন না, হয়তো বা আনতেন। তারপরে যে ডিফাইন অডিয়েন্স, যে ডিফাইন অডিয়েন্সের ভিতরে যে এই 4টা সেগমেন্ট যে কতটা ইম্পর্টেন্ট, সেটা আপনারা ওইভাবে নাও আনতে পারতেন বা আনতেনও। তারপরে যে কিওয়ার্ড সিলেকশনের ব্যাপারটা, তারপরে নেগেটিভ কিওয়ার্ড, তারপরে এই যে অ্যাড গ্রুপের ব্যাপারটা, আপনারা কি করতেন? শুধু অ্যাড গ্রুপ নিয়ে আসতেন। কিন্তু এই অ্যাড গ্রুপের মধ্যে যে আবার রিলেটেড কিওয়ার্ড বা আমাদেরকে থিম বেস, প্রোডাক্ট বেস, সার্ভিস বেস আমাকে গ্রুপ করতে হবে, সেটা করতেন না। অ্যাড এর ব্যাপারটা হয়তো বা ঠিকঠাক করতেন, এই ব্যাপারটা। অ্যাড এক্সটেনশনের ব্যাপারগুলো আরো অনেকগুলো আনতেন। মানে আপনারা দিতেন যে সাইট লিঙ্ক, অ্যাড এক্সটেনশন, প্রমোশন, এই XYZ, এটা এই এই জিনিসটা আনলে আনলেন, না আনতেন নেই। বাট এটা এই প্রসেসে না। কিন্তু আপনাদেরকে আমি যখন দেখালাম, এটাকে আমরা দরকার পড়লে আপনারা আপনাদের কাজের জন্য এটাকে আরো সুন্দর মতো আপনারা আরো কাস্টমাইজ করতে পারেন। মানে আমি আপনাদেরকে দেখালাম, আপনি এটাকে কাস্টমাইজ করেন দরকার পড়লে আপনার মন মতো, তাই না? এটা তো করতে হবে। তো সেই বিষয়টা এখানে আমাদের থাকবে। এরপরে যে বিষয়টা, যে এই যে অ্যানালাইসিসের যে ব্যাপারটা, সেই বিষয়টাও আমাদেরকে কাজ করতে হবে। কেন? যে আমরা রিপোর্ট গুলো কিভাবে দিব। তো রিপোর্টিং এর যে ব্যাপারটা, রিপোর্টিং এর ব্যাপারটাও আপনাদেরকে আমি আই থিঙ্ক দেখাবো যে কিভাবে রিপোর্ট আপনি একজন একটা ক্লায়েন্টকে দেখাবেন। তো আমি রিসেন্ট একটা কাজ করেছি আমার ক্লায়েন্টের, তো ওই রিপোর্টটা আপনাদেরকে আমি দেখাবো যে দেখেন আমার এই যে 1 মাসের আমি রিপোর্ট কি কি করছি না করছি, সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো যে দেখেন আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করছি, এটার এত কস্ট করছি, এটার এতটা CTR, এটার এত রেশিও, তার ভ্যালু ছিল এত, তার হচ্ছে রেশিও ছিল এত, তারপর সেখান থেকে সে প্রফিট মার্জিন কত পার্সেন্ট ছিল। মানে অনেক সময় কিন্তু আপনাকে ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলবে না যে আমার এত ডলার হচ্ছে আমার প্রফিট হচ্ছে, আপনাকে কি বলতে পারে? পার্সেন্টেজটা বলতে পারে। পার্সেন্টেজটা কেন জানেন? পার্সেন্টেজটা হচ্ছে গোমর, মানে একটা বিজনেসের গোমর থাকে। আপনাকে তো ভাই যদি বলে যে আমি 200 কোটি টাকা আমি লাভ করছি, আপনার মাথায় ও আল্লাহ 200 কোটি টাকা। কিন্তু আপনাকে যদি বলে যে আমার বিজনেসের আমি যে কষ্টটা করছি সেখান থেকে আমি নিয়ার অ্যাবাউট 700% আমি করছি, যেমন এমনও বিজনেস আছে 2000%ও কিন্তু লাভ হয়, এটা আপনারা জানেন? দুই হাজার জি। পার্সেন্টও কিন্তু লাভ হয় একটা একটা প্রোডাক্ট বা একটা সার্ভিসে, এমন কিন্তু আছে। যেমন মনে করেন যে আপনার আপনার মনে করেন যে কি করছেন, আপনি একটা টিমকে চালান। এখন টিমে কি করছেন? আপনি $100 দিয়ে একজনকে হায়ার করছেন, ওইটার প্রাইস রেঞ্জ ছিল হচ্ছে $2500। এটা এটা হয়, এটা হয়, এটা আমার মানে আমার সাথেও হয়েছিল অনেক সময় আর কি। হ্যাঁ, ভায়া হয়ে যখন আমি মানে কিছু কাজ করতাম, আমি তো বুঝতাম যে কে কাকে কাকে দিয়ে কাজ করাইছে। হ্যাঁ, তো দেখতাম যে কিরকম $2500 প্রজেক্ট আমাকে মাত্র দিছে কত জানেন? $120। আর পরে দেখতাম তো তাহলে কত পার্সেন্ট তার লাভ হলো, প্রফিট হলো কত একদম পার্সেন্ট। সবই লাভ, হ্যাঁ। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু থাকে। হ্যাঁ, তো এইভাবেই আমরা মূলত একটা মানে অ্যাডের প্রসেস মেনটেন করে আমরা কাজ করবো। হ্যাঁ, সেম ভাবে আপনাদেরকে জাস্ট আরেকটা জিনিস দেখাই, গুগল ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। মানে আমাদের তো মূলত অ্যাডের টপিকই হলো দুইটা, একটা হলো সার্চ অ্যাড, একটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাডের মধ্যে কিন্তু ভিডিও অ্যাডটা ইনক্লুডেড, তাই না? বা শপিং অ্যাড, সার্চের মধ্যে আবার শপিং অ্যাড। যেমন
সার্চের মধ্যে শপিং অ্যাড ইনক্লুডেড, আর ডিসপ্লে অ্যাডের মধ্যে ভিডিও অ্যাড ইনক্লুডেড, তাই না? আর ডিসপ্লে ক্যাম্পেইনের মধ্যেও কিন্তু দেখেন যে সেম জিনিসগুলো আমি রেখে দিয়েছি। দেখেন যে ডিফাইন ইওর গোল, বাজেট, এটা কিন্তু আবার আলাদা। দেখেন যে সেট ইওর বাজেটের মধ্যে যে ম্যাক্সিমাইজ কনভার্সন অর সিপিএ, এই যে কস্ট পার অ্যাকুইজিশন, এই জিনিসগুলো থাকে। তারপরে অডিয়েন্স অ্যান্ড টার্গেটিং, তারপরে অ্যাড গ্রুপ, তারপরে যে অ্যাড গ্রুপটাকে আপনি কিভাবে করবেন, ডিজাইন ইওর ডিসপ্লে অ্যাড, তারপরে প্লেসমেন্ট। আপনাকে কিন্তু এখানে আপনার যেমন আমাদের কিন্তু প্লেসমেন্ট ছিল না, আমাদের পিপিসিতে কি ডিসপ্লে প্লেসমেন্ট ছিল? ছিল না কিন্তু। এই যে অটোমেটিক প্লেসমেন্ট, তারপর হচ্ছে ম্যানেজ প্লেসমেন্ট, এই জিনিসগুলো থাকবে। কনভার্সনের ব্যাপারটা থাকবে। তারপরে এই যে দেখেন এইটার আবার মনিটরিং এর ব্যাপারটা এটা আলাদা। তারপরে এখানে আবার কি কি জিনিস আপনাকে হচ্ছে অ্যানালাইজ করতে হবে, সেই বিষয়গুলো আপনারা এখান থেকে পাবেন। তো আই হোপ আপনারা একটা অ্যাড মানে রান করার প্রসেস থেকে শুরু করে কি কি জিনিস মানে মেইনটেইন করে মূলত করবেন, সেই বিষয়টা আই থিঙ্ক আপনারা একটা প্রপার একটা হচ্ছে মানে গাইডলাইন পেয়েছেন যে আমরা কিভাবে একটা অপটিমাইজ মানে একটা অ্যাড আপনি মূলত অপটিমাইজেশনাল যে ব্যাপারগুলো থাকে, মানে এটাকে বলা হয় কি জানেন, যে অপটিমাইজেশনাল। তো অ্যাড অপটিমাইজেশনাল ব্যাপারগুলো এই জিনিসগুলো দিয়ে দিয়ে আমরা করব, এবং আই থিঙ্ক এইভাবে করতে পারবো আর কি। হ্যাঁ, তো আই থিঙ্ক আপনারা কি বুঝতে পেরেছেন না পারেননি বলেন? পারছেন নাকি পারেননি? জি স্যার, বুঝতে পারছি। জি বুঝতে স্যার। পারছি। বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে সেখানে আমাকে করেন। কারো কোনো কি প্রশ্ন আছে? স্যার, ফাইলটা কি শেয়ার করা যাবে আমাদের সাথে? না না না, এটা চাই না। ইস, চাবেন না দেন স্যার, একটু কষ্ট প্লিজ করে প্লিজ, দেন। চাবেন এই মানে। স্ক্রিনশট স্ক্রিনশট, সবাই স্ক্রিনশট মারো। শোনেন না, কি যেন ওই যে একটা ভাইরাল জিনিস আছে না, থাকবে না, আর থাকবে না। স্যার আপনি ভিডিওটা তো রেকর্ডই করলেন স্যার, সমস্যা নেই। আর দেব না, আর দেব না। দিতে চেয়েছিলাম, আপনারা কেমন চাইলেন, আর দেব না। স্যার আমরা কেউ চাই না স্যার, ফাইম চাইছে স্যার, ওকে বাদে সবাই। ফাহিম, আপনাকে আমি রেস্ট্রিক্টেড করে দেবো ওই ফাইল থেকে। আপনি কেন চাইলেন? আপনি আর আমি তো সবার হয়ে চাইতেছিলাম স্যার। আপনি ইম্পোস্টার অপরাধী, ফাইম স্যার। আপনি অপরাধী, তাই না? দেখছেন স্যার, কারো ভালো করতে হয় না, কেউ আমার সাপোর্ট নিতেছে না। আচ্ছা, এটা দিয়ে দেবো, এটা দিয়ে দেবো, এটা লিঙ্কটা দিয়ে দেবো, খুব সুন্দরভাবে দিয়ে দেবো আপনাদেরকে। হ্যাঁ, এটা পিডিএফ ফাইল করে আপনাদেরকে দিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, এগুলো ভাই দেখাইছি আপনাদেরকে, না দেওয়ার কি আছে বলেন? ঠিক আছে, এগুলো দিয়ে দেবো আপনাদেরকে। ওকে, খুশি ফাহিম? ওকে ওকে। ফাহিম, স্যার, আপনি কিন্তু চাইছেন শুধু, আর কিন্তু কেউ চায় না। আপনিই পাবেন, আর কিন্তু কেউ পাবে না, এটা শিওর। আর আপনি জি কাউকে স্যার, দিবেন থ্যাংক ইউ স্যার। স্যার না। দিয়েন আপনি স্যার, কাউকে, স্যার দিয়েন, আমাদেরও দিয়েন স্যার। না আপনি এটা তো তো চান না। জানি দিবেন, এটা তো বানাইছেনি আমাদের জন্য নাকি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি বলি, যেমন আমরা তো আজকে নিয়ার অ্যাবাউট মানে 13 নম্বর ক্লাস করছি, তাই না? মানে আমাদের যে কোর্সের ক্লাস আজকে 13টা ক্লাস। ওরে বাপরে বাপ, মানে সেদিন শুরু করলাম আমরা, তাই না? 10 নভেম্বর সেদিন ছিল ভাই। 1.5 মাস আমরা হয়ে গেছে। তাড়াতাড়ি আচ্ছা, আমরা 13 নম্বর ক্লাস করলাম আজকে। এই 13 নম্বর ক্লাসের মধ্যে মানে আপনাদের কাছে এইটা কি মানে অবজার্ভ হয়ে গেছে যে ডিজিটাল মার্কেটিং মানে থিওরিটিক্যাল নাকি প্র্যাকটিক্যাল? মানে এই যে এতগুলো ক্লাস করলেন, প্র্যাকটিক্যাল কি প্র্যাকটিক্যাল। মনে হলো যে না আমাদের এগুলো ভাই প্র্যাকটিক্যাল, আমাদের এগুলো না মনে হচ্ছে বেশি থিওরিটিক্যাল? বাট আপনারা কিন্তু শুনবেন যে ডিজিটাল মার্কেটিং মানেই হচ্ছে থিওরিটিক্যাল। এবং আমি দেখছি ভাই, এটা থিওরিটিক্যালে বেশি হয়, মানে খালি খালি কথাই বলে বেশি। কিন্তু আজকের ক্লাসটা যে অপটিমাইজেশনাল যে ক্লাসটা আমি নিলাম, সেই ব্যাপারটাতে কি আপনার প্র্যাকটিক্যাল ভাই আমি কিভাবে দেখাবো? এগুলো তো অলরেডি দেখাইছি। আপনাদের কি প্রসেস ডিরেকশন করে দেখাতে হবে না আমার শুধুমাত্র, তাই না? তো ডিজিটাল মার্কেটিংটা কিন্তু ভাই প্র্যাকটিক্যালি, এটা কিন্তু থিওরিটিক্যাল না। আমি স্লাইডার দিলাম, এই যে গুগল অ্যাড, মানে আপনাদেরকে কি করলাম, আপনাদেরকে আমি দেখালাম যে এই যে এইভাবে দেখবেন, এই যে স্পন্সর, এই যে এখানে ক্লিক করবেন, এটা করবেন, এটা করবেন, এটা করবেন, মানে ইউনিভার্সিটি যে ক্লাসগুলো হয় ওইভাবে যদি হয় তাহলে আপনি শিখতে পারবেন না প্র্যাকটিক্যাল না হয়ে। এবং আমার মনে হয় স্লাইডার রেডি করা আছে, আপনাদেরকে মনে হয় দেখাইছিলাম যে প্রত্যেকটা ক্লাসের মধ্যে স্লাইডার অলরেডি রেডি করা আছে, আমি দেখাই না। দরকার নেই তো, প্র্যাকটিক্যালি দেখাবো ভাই, তাহলে মানুষ দেখবে, খুঁজবে, নোট ডাউন করবে। আর যদি আমি ক্লাস নেই মানে ওইভাবে বলবে কি স্যার একটু স্লাইডটা শেয়ার করে দেন, শেষ, ওটা দেখেই থাকবেন শুধু। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং থিওরিটিক্যাল তো প্রশ্ন আসে, কারণ থিওরিটিক্যাল হওয়া মানে হচ্ছে কাইন্ড অফ একজন ডক্টরকে বুক পড়ায় অপারেশন থিয়েটারে ঢুকাই দেওয়ার মতো। ডিজিটাল মার্কেটিং তো পুরোটাই প্র্যাকটিক্যালি। হ্যাঁ, মানে অনেকে বলে, আপনি দেখবেন যে ডিজিটাল মার্কেটিংটা কিন্তু অনেকে বলে না যে ডিজিটাল মার্কেটিংটা প্রচুর থিওরিটিক্যাল। থিওরিটিক্যাল ব্যাপার থাকে, কিছু কিছু টপিক থাকে, কিন্তু ভাই অতটা থিওরিটিক্যাল নয়, প্র্যাকটিক্যালি আমি মনে করি প্র্যাকটিক্যাল। ওকে,
রাজীব ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আজকের ক্লাস করার জন্য। আই হোপ আমরা নেক্সট ক্লাসে আরো নতুন কোনো টপিক বলতে আমাদের আরেকটা অডিটিং এর ক্লাস আমি করাবো। আজকে তো দেখলাম অপটিমাইজেশনাল ব্যাপারগুলো। তো যদি কোনো প্রবলেম হয় প্লিজ জানাবেন। ওকে, আর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। হ্যাঁ, থ্যাংক ইউ। গুড নাইট স্যার। রাইট। আল্লাহ হাফেজ ভাই।